আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটা করলে আরো বেশি মন ভালো হয়ে যাবে, কারণ আজকে আমরা প্রণালীর 10 মার্ক কমন নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এখন স্যার বলতে পারেন যে প্রণালী 10 মার্ক, একটা পরীক্ষা কি 10 মার্ক আসে? আসে না। মূলত 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ মোস্ট ইম্পর্টেন্ট 10 স্ট্রেট যেগুলো আছে, 10টা প্রণালী আছে, তাদের নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমার প্রিয় ভাই বোনেরা যারা আছেন সাইদুল স্যার পেজের থেকে সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং কষ্ট করে আমাদের এই লাইভ ক্লাসটাকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আমি একটু খুব দ্রুত দেখতে চাই যে কারা কারা যুক্ত হচ্ছেন, একটু কমেন্টে জানাবেন কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন, এবং 5টা করে শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখতে হবে। আজকের ক্লাসটা কিন্তু একটা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু একটা বিশাল বড় একটা ধামাকা ক্লাস হবে, কারণ সাধারণ জ্ঞানের সবচেয়ে পেঁচানো যে টপিক প্রণালী, এই প্রণালী নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে ক্লাস করব। আপনাদের প্রণালীর যত ভয় সবকিছু ইনশাআল্লাহ শেষ হবে আজকের ক্লাসে। তাহলে সবাই একটু কষ্ট করে আজকে 5টা শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই মঈন স্যারের জন্য আজকে 5টা করে শেয়ার করবেন, এবং শেয়ার হলেই অবশ্যই লিখবেন স্যার শেয়ার ডান, ঠিক আছে? আমি আপনাদের একটু কমেন্ট দেখতে চাই, সবাইকে একটু দেখতে চাই, সবার কমেন্টও দেখতে চাই। আজকে আপনাদের সাথে অনেক আড্ডা হবে, ঠিক আছে? অনেক কথাবার্তা হবে। আজকে আমরা সাধারণ জ্ঞানের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আলোচনা করব। আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, ঠিক আছে? আমাদের নাসরিন বোন আছেন আমাদের সাথে, নাসরিন জাহান কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন, মাশাআল্লাহ। সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসটা যুক্ত হয়ে যাবেন। সবগুলো গ্রুপে একসাথে দিয়েছিলেন, ওকে, ঠিক আছে। তাহলে তো খুব সুন্দর। আমি একটু শেয়ার করে দিই আপনাদের সাথে সাথে। আপনারা গতকালকে কিন্তু আমাদের গতকালকে যে লাইভ ক্লাস ছিল, সেই লাইভ ক্লাসে প্রণালীর উপরে ক্লাস, এবং দেখেন আপনাদের জন্যই কিন্তু নিয়ে এসেছি প্রণালীর উপর একটা খুব গোছানো এবং খুবই সুন্দর একটা ক্লাস। তাহলে আপনারা যারা যুক্ত হচ্ছেন কষ্ট করে আজকের ক্লাসটাতে শেয়ার করে দেবেন আমাদের আজকের ক্লাসটা, এবং অবশ্যই অবশ্যই আবারও বলছি প্রিয় ভাই বোন, শেয়ার হলে শেয়ার ডান লিখবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ সবাই যুক্ত হয়ে গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই যুক্ত হয়েছেন। রংপুর থেকে আছেন আমাদের মণিবন, ওকে, ওয়ালাইকুম আসসালাম। রাবে আক্তার আলিম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রিয় স্যার যুক্ত হয়েছেন, মাহমুদুল হাসান দীপ যুক্ত আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। ওকে, নাজমুল শিকদার চাঁদপুর থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ নাজমুল শিকদার ভাইকে। মেহেদি হাসান আছেন মংলা বাগেরহাট থেকে, মাশাআল্লাহ। ফাহিম আহমেদ পাপ্পু ভাই আছেন সিলেট থেকে, শেয়ার ডান বলেছেন। বিএম সাব্বির, অবশ্যই এটা সবার প্রথম একটু শেয়ার করে দেবেন আজকের ক্লাসটা, কারণ আজকের ক্লাসটা কিন্তু আপনাদের একটা বিশাল বড় সম্পদ হতে চলেছে। কারণ এখন পর্যন্ত কোনো ক্লাসে আপনারা দেখবেন না ফ্রি ক্লাসে ম্যাপ অ্যানালাইজ করে প্রণালী শিখিয়েছে। আজকের ক্লাসে মঈন স্যার গত ক্লাসে আপনাদেরকে প্রতিজ্ঞা দিয়েছিল যে আপনাদেরকে ম্যাপ অ্যানালাইসিস করে করে প্রণালীর উপর একটা ইনশাআল্লাহ ক্লাস নিব। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা একটা প্রণালীর উপর ক্লাস নিয়ে চলে এসেছি। প্রিয় ভাই বোন সবাই, এই যে 2 মিনিটের মধ্যে অনেকে শেয়ার করেছেন, মাশাআল্লাহ সবাই একটু শেয়ার করতে হবে। আজকে যতজন থাকবেন ততজন শেয়ার করতে হবে, নাহলে কিন্তু আর ফ্রি ক্লাস হবে না। মঈন স্যারের পক্ষ থেকে সাইদুল স্যার আসবেন, সাইদুল স্যার কিন্তু আপনাদেরকে বলবেন। তো অবশ্যই কিন্তু আজকে দুমায় শেয়ার করতে হবে, প্রচন্ড পরিমাণে শেয়ার করতে হবে আজকে, ঠিক আছে? আমরা চাই আমাদের প্রিয় ভাই বোনেরা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে, যারা বলেছেন স্যার আসেন, স্যার আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি আপনারা সবাই অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু স্যার অনেক গবেষণা করে আপনাদের জন্য আজকের এই ক্লাসটি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আশা করি প্রণালীর উপর একটি ঐতিহাসিক ক্লাস পাবেন অথবা সেরা ক্লাস পাবেন, এবং কি বলবো, আমরা কিন্তু বুঝে শুনে সজ্ঞানে বলছি সুপার একটি ক্লাস হবে প্রণালীর উপর ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই, যত দ্রুত সম্ভব আমরা কি করে দিব, শেয়ার করে দিব। আর যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমাদের ক্লাসটা কি হয়ে যাবে প্রিয় ভাই বোন, আমার শুরু হয়ে যাবে। এই জন্য দেরি করার কোনো কি নাই, সুযোগ নেই। সবাই সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, শেয়ার করে লিখে দেবো সবাই। গুড, মাশাআল্লাহ, সাতটা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। অন্তত 5টা করে শেয়ার করে ডান লিখবো সবাই, অন্তত 5টা করে লিখবো, ডান লিখবো 5 ডান। যারা 5 ডান লিখবে বা 5টা শেয়ার করবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ, কেমন? ফারহান অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন, ওকে। শহীদ ভাইকে অনেক ধন্যবাদ, সালেহ আশিককে অনেক ধন্যবাদ, শেয়ার করেছেন আমাদের মোরশেদুল ভারিয়া, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। মোশারিফ করিম অনেক ধন্যবাদ, সালমা হককে অনেক ধন্যবাদ, আবু নোমান ভাইয়াকে অনেক ধন্যবাদ, শিপন ভাইয়াকে অনেক ধন্যবাদ। দ্রুত 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 শেয়ার করে দিব, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কি করতে পারবো, এক্স্যাক্টলি ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাথে আমি একটু নামগুলো পড়ি, অনেক আপনারা সবাই কমেন্ট করেন স্যার নাম পড়েন না। আজকে আপনাদের শেয়ার করতে করতে একটু নামগুলো পড়ি। আমাদের সাথে আবু নোমান ভাই আছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা বোন আমাদের আছে, FN চৌধুরী বরাবরের মতো প্রতিদিনের ক্লাসগুলো করেন, তিনি আজকে চলে এসেছে। মুক্তার হোসেন শেরপুর থেকে আছেন, মাশাআল্লাহ। সুলতান আলী প্রেজেন্ট স্যার, ওকে, 6 শেয়ার ডান, মাশাআল্লাহ। সালমা হক বোন আমাদের 6টা শেয়ার করেছেন, আকলিমা বোন আমাদের 5টা শেয়ার করেছেন। তাহলে শেয়ার বলতে হবে যে স্যার আমরা 5টা শেয়ার দান করেছি। আপনাদের শেয়ার হলেই কিন্তু আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দেবো। শহীদ ইসলাম মাগুরা থেকে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কিন্তু এই মাগুরা, তাহলে এটা কিন্তু মাগুরা থেকে আমাদের প্রিয় ভাই কিন্তু যুক্ত হয়েছেন, ঠিক আছে?
এই যে আমাদের রোশন আক্তার, মেরিনা বোন আমাদের যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস বোন আমাদের যুক্ত হয়েছে। ওকে, ইংলিশ লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ, লাইভ ক্লাস হবে, ফ্রি ক্লাস। অবশ্যই নেক্সট ক্লাসই হবে। হাওলাদার 5টা শেয়ার করেছেন মাশাআল্লাহ। নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের ভাই, বাংলাদেশের অন্যতম একটা ভালো জেলা, ঠিক আছে, নোয়াখালী জেলা থেকে যুক্ত হয়েছেন। 5টা শেয়ার দান বলেছেন নাইম ভাই আমাদের, ওয়ালাইকুম আসসালাম। FN চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সুবর্ণা পপি বোন আমাদের আছেন, 10টা শেয়ার করেছেন মাশাআল্লাহ। আদাব স্যার, সবাই শেয়ার করতে পারেন এবং আপনারা যত দ্রুত শেয়ার করবেন আমরা তত দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। খেয়াল করে মনে রাখবেন, শেয়ার করলে ক্লাসটা আপনার পরবর্তীতে চাইলে আপনি আবার ক্লাসটা দেখতে পারবেন। আর আপনার শেয়ারের মাধ্যমে অন্যান্য অনেক ভাই বোনদের কাছে ক্লাসটি পৌঁছে যাবে, সবাই ক্লাসটি করে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আসলে বেসিক্যালি আমরা শেয়ারের কথা বলি, যেন ক্লাসটি সবার কাছে পৌঁছে যায় এবং আপনি যত বেশি শেয়ার করবেন ক্লাসের পার্টিসিপেন্টের সংখ্যা তত বেশি বাড়বে, আর ক্লাসে যত বেশি স্টুডেন্ট থাকবে আমাদের তত বেশি মোটিভেশন কাজ করে বা তত বেশি ভালো লাগা কাজ করে। এই জন্য আসলে মূলত আপনাদেরকে কষ্ট দিই বা শেয়ার করতে বলি। তো যাই হোক, আমরা দেরি করব না, স্যার এখনই শুরু করে দেন। স্যার আমাদের ভাই বোনরা শেয়ার করে দিচ্ছে, সবাই দ্রুত শেয়ার করে দেই। চট্টগ্রাম লোহাগাড়া থেকে আমাদের FN চৌধুরী আছেন, সবাই আছেন মাশাআল্লাহ। তাহলে সবাই যারা যুক্ত করেছেন, যারা শেয়ার করছেন, ফেনী থেকে এক ভাই ছিল। আপনাদের বন্যা পরিস্থিতি কেমন এটা আমি আপডেটটা নেইনি, কিন্তু আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাংলাদেশের যে জেলাতে বন্যা হচ্ছে এবং আমাদের যে ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি, আল্লাহর দরবারে অনেক দোয়া করি যেন সৃষ্টিকর্তা তাদের এই সাময়িক যে পরীক্ষা সেটাকে আরো শিথিল করে দেন, তাদের ধৈর্যের পরীক্ষাটাকে তিনি শিথিল করে দেন যেন সৃষ্টিকর্তা, এই দোয়া আপনাদের কাছে করি, ঠিক আছে, আল্লাহর কাছে করি। তো ময়মনসিংহ থেকে 5টা শেয়ার করেছেন মাশাআল্লাহ। শিল্পী যশোর থেকে আছেন, 5 শেয়ার দান করেছেন। আপনারা এই @, এটা ক্লিক করলে অনেক ভাই আছে হাইলাইট করছে, দেখেন @ লিখে যখন আপনারা এইভাবে হাইলাইট লিখবেন তখন দেখবেন আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে যাবেন শেয়ার করা ছাড়াই, ঠিক আছে। আপনারা এটাও করতে পারেন, যাদের শেয়ার করাতে রেস্ট্রিকশন থাকতে পারে অনেকের, তো তারা এটা করতে পারেন। আমার প্রিয় ভাই বোন, আমরা চাই আজকের ক্লাসটা একদম ঐতিহাসিক ক্লাস হোক, অবিস্মরণীয় হয়ে থাকুক, আমাদের সব ভাই বোনদের কাছে যাক, ঠিক আছে। আবু বকর সিদ্দিক ভাই আছেন সিলেট থেকে মাশাআল্লাহ, সন্দ্বীপ থেকে, শেরপুর থেকে মাশাআল্লাহ। তো আপনারা যেটা জানেন যে প্রণালী মূলত কি এবং প্রণালী নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন, কারণটা হচ্ছে প্রণালী পড়তে গেলে আপনি অনেকগুলো বিষয়ের সামনে ঝামেলায় পড়েন। প্রথমটা হচ্ছে এই প্রণালীগুলো কোন কোন সাগরগুলোকে যুক্ত করে, কোন স্থানগুলোকে পৃথক করে, এটার নাম কি, অবস্থানটা কোথায়, এতগুলো জিনিস মাথায় রাখাটা আসলে একটু টাফ। তো আমাদের প্রিয় ভাই বোন, আমরা এমনভাবে সাজিয়েছি ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা ম্যাপ ধরে ধরে আমরা বোঝাবো কোন অঞ্চলে কোন জিনিসটাতে আছে, কোন প্রণালীটা কোন জিনিসগুলোকে সে যুক্ত করেছে, কোন সাগরগুলোকে, কোন মহাদেশ বা দেশগুলোকে পৃথক করেছে বা অঞ্চলগুলোকে পৃথক করেছে, এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো, ঠিক আছে। সিলেট থেকে আছেন আমাদের, ওকে, কিশোরগঞ্জ থেকে অনেকে আছেন মাশাআল্লাহ, সবাই যুক্ত হয়েছেন আমাদের আজকের ক্লাসে। তাহলে আমরা চলে যাই প্রণালীর আজকের একটা ধামাকা ক্লাসে। প্রণালী প্রথমে আপনাদের মাথাটা একটু গরম করে দেই, ঠিক আছে। কারণটা হচ্ছে স্যার প্রণালী নিয়ে যখন আমরা ক্লাস করব, দেখেন পৃথিবীতে কত ধরনের প্রণালী আছে এবং এগুলো কত পেইনফুল। দেখেন টোটাল 33টা প্রণালী নিয়ে এখানে বলা হয়েছে, মোট 33টা প্রণালী নিয়ে এখানে বলা হয়েছে, যে 33টা প্রণালী মোটমাট বাংলাদেশ বা আমাদের পুরো পৃথিবীতে আছে, যার মধ্যে আরো কতগুলো বাদ গেছে, যেমন শাখালিনের এখানে তাতার প্রণালী আছে, তারপর আপনার এখানে হরমুজ প্রণালী আছে, এগুলো বাদ গেছে, দুঃখিত ফরমুজা প্রণালী আছে, এগুলো বাদ গিয়েছে। তো আমরা এই প্রণালী সম্পর্কে বিস্তারিত জানবো কিভাবে, বিস্তারিত জানার জন্য আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধরে ধরে খুঁটিনাটি জানতে হবে। এখন আপনি চাকরি পরীক্ষা যখন দিবেন, আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো দিবেন, অথবা BCS পরীক্ষা দিবেন, আপনার কিন্তু এই 33টা পরীক্ষার প্রশ্ন বা 33টা প্রণালী আপনার মুখস্থ করার দরকার নেই। সবচেয়ে টপ 10 সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রতি বছর এসেছে পরীক্ষাতে এবং প্রতিবার রিপিটেড হয়, সেই কোশ্চেনগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে ক্লাস করব এবং আপনাদের সাথে ইনশাল্লাহ খুবই গুরুত্ব সহকারে আজকের ক্লাসটা ইনশাল্লাহ আপনারা সবাই করার চেষ্টা করবেন, খাতায় লিখে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ খুব এনজয় করবো আজকের ক্লাসটা। খুলনা থেকে আছেন, রাজশাহী, মৌলভীবাজার, সারা বাংলাদেশ থেকে আছেন মাশাআল্লাহ। এখন তাহলে চলেন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমত আমাদের একটা প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন, বেরিং প্রণালী। কোন প্রণালী বলেন তো প্রিয় ভাই বোন? বেরিং প্রণালী, ঠিক আছে। বেরিং প্রণালী, বেরিং প্রণালী, বেরিং প্রণালী। এখন প্রণালী সম্পর্কে কি বলা যায় সেগুলো একটু ভালো করে বুঝিয়ে দেই, তারপরে ইনশাল্লাহ আমরা সেগুলো সম্পর্কিত বিস্তারিত কথা বলবো। প্রণালী কি জিনিস? প্রণালী বা ইংরেজিতে যেটাকে আমরা স্ট্রেট বলি, আপনারা যারা ব্যাংক জব দিবেন তাদের কিন্তু স্ট্রেট নামে আসবে। তাহলে প্রণালী বা স্ট্রেট বলতে কাকে বলে? এই প্রণালী মূলত প্রাকৃতিকভাবে হবে, প্রথমত প্রাকৃতিকভাবে হবে, দ্বিতীয়ত এই প্রণালীটা একটা জিনিসকে, দুটো জিনিসকে যুক্ত করবে এবং দুটো জিনিসকে সে পৃথক করবে। এখন যুক্ত কাকে করবে এবং পৃথক কাকে করবে এটা নিয়ে আপনাদের একটু ঝামেলা থাকে। মূলত দুইটা জলপথকে যুক্ত করবে, জলপথ যুক্ত করবে এবং স্থলকে কি করবে? স্থলকে পৃথক করবে।
এই বিষয়টা আপনারা হয়তো নাও বুঝতে পারেন, আমি আরো একটু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন এই যে আপনি চিত্রে দেখতে পাচ্ছেন, এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। এখন আপনারা একটু কমেন্টে জানান যে বেরিং প্রণালীটা কাকে যুক্ত করেছে এবং কাকে পৃথক করেছে, একটু কমেন্ট করে জানান। আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানান, এখনই আমরা বলতে পারবো। একটা একটা কমেন্ট আপনাদের পক্ষ থেকে আসবে, আপনারা লিখবেন, নোট করবেন, দেখবেন টপ মোস্ট যেই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেই 10টা প্রণালী আছে সেগুলো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রণালীটা নিয়ে কথা বলছি সেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। এবং এই বেরিং প্রণালীটা যুক্ত করেছে কাকে, পৃথক করেছে কাকে। যেমনটা প্রণালী কি করে, জলপথকে যুক্ত করবে, স্থলপথকে পৃথক করবে। দেখেন তো, এই যে আমরা যেটা ধরি, আমরা পূর্ব দিক যদি হিসাব করি, পূর্ব দিকটাতে আছে উত্তর আমেরিকা, এবং উত্তর আমেরিকার একটা দেশ যুক্তরাষ্ট্র, তার একটা অংশ হচ্ছে আলাস্কা। তাহলে এই আলাস্কা থেকে পৃথক করেছে এশিয়ার অংশের রাশিয়া যে দেশটা আছে, মানে রাশিয়ার যে দেশ আছে সেটা তো মূলত ইউরোপে, কিন্তু রাশিয়ার এশিয়ার অংশটাকে পৃথক করেছে। তাহলে আমরা পৃথক বলে দুইটা অংশ বুঝলাম, এই পাশে উত্তর আমেরিকা, এই পাশে এশিয়া মহাদেশ হিসেবে। আর দেশ হিসেবে এই পাশটাতে আছে যুক্তরাষ্ট্র আর এই পাশটাতে আছে রাশিয়া। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মূলত প্রণালী কি করে, প্রণালী মূলত দুইটা স্থলভাগকে পৃথক করে দেয়। এবং এই যে উপরের দিকে উত্তর মহাসাগর, এই পানিটা এসে বেরিং সাগরের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দুইটা জলপথকে কি করে দিবে, যুক্ত করে দিবে। তাহলে পৃথক করছে স্থল আর যুক্ত করছে জল, তাহলে সেটার নামই হচ্ছে প্রণালী। আশা করি সবাই ক্লিয়ার। একটু বলেন তো প্রণালী ক্লিয়ার কিনা, প্রণালী জিনিসটা বুঝেছেন কিনা, সবাই একটু বলবেন প্রিয় ভাই বোনরা, প্রণালী জিনিসটা বুঝেছেন কিনা, যে মূলত প্রণালী বলতে আমি কি বুঝি। তাহলে প্রণালী বলতে আমি শর্টকাটে বলে দেই আরেকবার, আমার ভাই বোনরা সবাই একটু নোট করে নেবেন। প্রণালী বলতে আমরা কি বুঝি, জলটাকে আমরা কি করব, দুইটা জলকে প্লাস করে দেবো, আর স্থলটাকে আমরা কি করব, স্থলটাকে আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, দুইটা জলপথকে আমরা প্লাস করে দেব, দুইটা স্থলপথকে আমরা মাইনাস করে দেব, তখনই সেটা কি হয়ে যাবে, প্রণালী হয়ে যাবে। যেমন দেখেন, উত্তর মহাসাগর একটা জলপথ, বেরিং সাগর একটা জলপথ বা জল, এই দুইটাকে আমরা প্লাস করে দিলাম। আর এই পাশে যুক্তরাষ্ট্র বা ইউএসএ আর এই পাশে রাশিয়া, এই দুইটাকে আমরা কি করে দিলাম, এই দুইটাকে আমরা মাইনাস করে দিলাম বা পৃথক করে দিলাম। এটার নামই হচ্ছে, এই পাশে যে প্রণালীটা হবে এটার নামই হচ্ছে বেরিং প্রণালী। তাহলে সবাই আমি একটু দেখি কার কার কমেন্ট এসেছে। ওকে, অনুপূর্ণা আরুষি আমাদের বোন আনসার করেছেন, মাশাআল্লাহ। সাইমা বলেছেন ভেরি গুড। আমাদের সাথে আঞ্জুমারা খাতুন জি স্যার বলেছেন, সাবাস। তাহলে আপনারা বুঝতে পারছেন আশা রাখি। একটা একটা করে প্রণালী আমরা শেষ করি, একটা প্রণালী করে আপনারা লিখে রাখবেন। তাহলে প্রথম এক নাম্বারটা যেটা লিখলাম, এক নাম্বার প্রণালীর নাম কি, এক নাম্বার প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী। তাহলে প্রথম প্রণালীর নাম হচ্ছে প্রিয় ভাই বোন বেরিং প্রণালী, যেটা যুক্ত করবে কাকে বলেন তো। প্রথমত যুক্ত করবে কাকে, প্রথমত আমরা দেখেছি উত্তর মহাসাগরকে যুক্ত করবে বেরিং সাগরের সাথে। তাহলে আমরা এইভাবে মাথায় রাখতে পারি, উত্তর মহাসাগর প্লাস বেরিং সাগর, উত্তর মহাসাগর প্লাস বেরিং সাগর। এখন কথা হচ্ছে, আপনি যখন এভাবে পড়াশোনা করবেন, যেমন কিছু কিছু স্যার আছে দেখবেন, মানে আমি স্যারের বিপরীতে না বলি, কিছু কিছু পড়ানোর স্টাইল আছে এভাবে দেখবেন, যে পড়ানোর স্টাইলে আপনাকে শেখানো হচ্ছে যে ভারত শ্রীলঙ্কাকে পক দিল, এভাবে করে আরে মুখস্থ রাখেন। আরে ভাই, এভাবে করে মুখস্থ রাখলে আপনি শুধু প্রণালী শিখবেন। আর আপনি যখন প্রত্যেকটা ম্যাপ ধরে ধরে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবেন, যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই অংশটা যদি দেখাই, আপনি যখন ম্যাপ ধরে এভাবে করে যাবেন, যে আমাকে প্রথমে এই পাশ থেকে যদি আসতে হয়, এই পাশে উত্তর মহাসাগর, তারপর এই পাশে বেরিং সাগর পার হতে হবে, এদিক থেকে জাপান সাগর পার হতে হবে, এদিক থেকে পূর্ব চীন সাগর পার হতে হবে, এদিক থেকে দক্ষিণ চীন সাগর পার হতে হবে, আমাদের আন্দামান সাগর পার হতে হবে, আমাদের ভারত মহাসাগরে আসতে হবে, আমাদের এই পাশে বঙ্গোপসাগর আছে, এই পাশে আরব সাগর আছে, এগুলোকে পার হতে হবে, আমাদের এডেন সাগর পার হতে হবে, বাবাল মান্দের পার হয়ে আমাদের লোহিত সাগরকে পার হতে হবে, এটা পার হয়ে আমাদের ভূমধ্য সাগরকে পার হতে হবে, এটা পার হয়ে আমাদের আটলান্টিক মহাসাগরকে পাঠাতে হবে। যদি এভাবে করে আপনি একটার পর একটা যদি সিকোয়েন্স মেনটেন করে যান, এই উত্তর আটলান্টিক মহাসাগর থেকে আপনি পানামা খাল আসবেন, পানামা খাল পার করে আপনি প্রশান্ত মহাসাগরে চলে আসবেন। তাহলে যখন আপনি এভাবে করে সিকোয়েন্সিয়ালি 2বার 3বার 4বার করে ম্যাপ দেখে দেখে পড়েন, তাহলে জীবনেও আপনার কিন্তু ভুল হবে না স্যার, আপনি কিন্তু এটা মাথায় রাখবেন। কিন্তু আপনি যদি এভাবে পড়েন যে ভারত শ্রীলঙ্কাকে পক দিল, ভারত শিখলেন, আপনি শ্রীলঙ্কা শিখলেন, পক শিখলেন, এই পক পরীক্ষার সময় গিয়ে পক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পক সব শেখা যাবে না। আপনাকে কি শিখতে হবে? আপনাকে মূলত হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অঞ্চলের যে সাগরগুলো আছে সেই সাগরগুলো থেকে আপনাকে বারবার করে একবার ট্রাভেল করতে হবে। আপনার সামনে ম্যাপ থাকবে,
আপনি বারবার করে একবার ট্রাভেল করবেন, একবার ট্রাভেল করবেন দেখবেন সব শেষ। আপনি কিভাবে ট্রাভেল করবেন? হ্যাঁ, আমি এখান থেকে আমার জাহাজটা শুরু করলাম, এই যে আমার জাহাজ, এই জাহাজ থেকে আমি এই পুরো জলপথ দিয়ে আমি এই পাশটাতে আসবো, প্রশান্ত মহাসাগরে আসবো। এটা আসতে হলে আমাকে কি কি পাড়ি দিতে হবে, অনেকগুলো প্রণালী পাড়ি দিতে হবে। আমি একবার বলে দিই, তারপর ইন্ডিভিজুয়ালি বলছি কিভাবে। স্যার প্রথমে আপনাকে বেরিং প্রণালী পাড়ি দিতে হবে। সামনে এসে দেখবেন কোরিয়া, 2 কোরিয়া মারামারি করতেছে, এদিকে উত্তর কোরিয়া, এদিকে দক্ষিণ কোরিয়া। সামনের দিকে চলে আসবেন, এদিকে দেখবেন আছে তাতার প্রণালী, তাতার রাশিয়াকে শাখালিন দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে। আরও সামনে চলে আসবেন কোরিয়া প্রণালীর সামনে হরমুজ প্রণালী। সামনে চলে আসবেন মালাক্কা দিয়েও আসতে পারেন, এদিকে মালাক্কা দিয়ে অথবা সুন্দ্রা দিয়েও আসতে পারেন। এদিকে পক প্রণালী, এদিকে হরমুজে ঢুকে যেতে পারেন, বাব আল মানদেবে ঢুকে যেতে পারেন, সুয়েজ খাল হয়ে এপাশে আমাদের জিব্রাল্টার দিয়ে বের হয়ে পানামা দিয়ে বের হতে পারেন। তাহলে আপনি যা করবেন সেটা হচ্ছে বারবার করে একবার রিভিশন দিবেন, রিভিশনের উপরে রাখবেন। একবার করে নৌকা ভ্রমণ করবেন নিজের মতো করে, দেখি তো নৌকাগুলো কোন দিক দিয়ে যাওয়া যায়। আমাদের পড়াশোনার স্টাইলটা হওয়া উচিত এমন, ম্যাপ দেখে দেখে ম্যাপ অ্যানালাইসিস করে করে। কিন্তু আমরা পড়াশোনা করি সবসময় কিভাবে বলেন তো? আমরা মূলত হচ্ছে চেষ্টা করি যে সবসময় টেকনিকের পিছনে দৌড়াতে। আসলে টেকনিক দিয়ে আপনি শর্ট টাইমের জন্য মনে রাখতে পারবেন, কিন্তু লং টাইমে মনে রাখবেন এই টেকনিক দিয়ে কোনো সময় সাফল্যতা অর্জন করা যায় না। তাহলে আপনারা স্যার আশা করি এভাবে করে সলভ করবেন। প্রথম টপিকটা যেটা পড়লাম সেটা হচ্ছে বেরিং প্রণালী। সবাই বলেন তো 1 ডান কিনা? 1 নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা? 1 ডান কিনা বলেন, সবাই বলেন 1 ডান। যদি ডান হয় সবাই বলেন যে বেরিং প্রণালীটা পৃথক করেছে কাকে এবং যুক্ত করেছে কাকে। বেরিং প্রণালীটা যুক্ত করেছে, প্রথমত যুক্ত করেছে আমরা দেখেছি উত্তর মহাসাগর প্লাস আর কোনটা বলেন তো? এই যে উত্তর মহাসাগর এবং বেরিং সাগর। তাহলে আমরা বুঝে ফেললাম যে এই দুটাকে প্লাস করেছে বা যুক্ত করেছে। আর পৃথক করেছে কাকে? পৃথক করেছে কাকে? পৃথক করেছে মহাদেশ। হিসাব করলে একটু খেয়াল করেন, মহাদেশ যদি হিসাব করি, মহাদেশ হিসাব করলে এটা হচ্ছে কোনটা? এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মাইনাস এটা কোন মহাদেশ? উত্তর আমেরিকা, যেখানে কানাডা আছে, যেখানে উত্তর আমেরিকাতে আমেরিকা আছে। তাহলে আমরা বলতে পারি উত্তর আমেরিকা। আপনি যদি এই ক্লাসটা করার পরে 11তম বিসিএস দিতেন তাহলে আপনার 11তম বিসিএসে 1 মার্ক কমন থাকতো। কারণ হচ্ছে এই প্রশ্নটা এসেছে 11তম বিসিএসে। এই প্রশ্নটা আপনি আজকে বই খুলবেন দেখবেন 11তম বিসিএসে আসছে কোন প্রণালী এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে, সেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। আর এশিয়ার কোন দেশ, মানে এশিয়ার অংশে কোন দেশের অংশ? রাশিয়া। যদিও রাশিয়া একটা ইউরোপের দেশ, কিন্তু রাশিয়াটা এত বড় যেটা ইউরোপেও আছে এশিয়াতেও আছে। তাহলে রাশিয়ার অংশ। আর উত্তর আমেরিকার কোন দেশ? ইউএসএ, বা যেটাকে আমরা আমেরিকা বলি। তাহলে দুইটা চির প্রতিদ্বন্দ্বী দেশ, যেগুলোকে দেখলে মনে হয় যে একটা এই পাশে একটা ওই পাশে, আসলে কিন্তু এমনটা না। তাদের দূরত্ব শুধুমাত্র একটা প্রণালীর মাধ্যমে নির্ধারিত হয়, যেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। মাশাআল্লাহ 1 ডান বলেছেন আমাদের সাইদ ভাই। ওকে, জাবেদ ওমর ভাই বলেছেন ভেরি গুড। ওকে, ভেরি গুড মাশাআল্লাহ। তাহলে আমাদের এখানে অনেকেই বলছেন, তাহলে এটা একটু সলভ করবেন। 1 ডান, আমাদের 1 ডান। 2 নম্বরটাতে চলে আসি স্যার, সবাই 2 নম্বরটাতে চলে আসি। 2 নম্বর, এবার একটু বলেন, এখানে অনেকগুলো প্রণালী আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালীটার নাম হচ্ছে এটা। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রণালীর নাম হচ্ছে মালাক্কা প্রণালী। আগে আমরা পড়তাম তাতার প্রণালী, কিন্তু আপনারা দীর্ঘতম প্রণালী আসলে অবশ্যই আনসার দিবেন মালাক্কা প্রণালী। তাহলে একটু খেয়াল করেন, সবাই একটু আনসার করেন তো। এই যে মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী কাকে যুক্ত করেছে কাকে এবং পৃথক করেছে কাকে? প্রিয় স্যাররা সবাই বলতে হবে। আমি আজকে শুধু আপনাদের আনসার শিখবো। আজকে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, ম্যাপ দেখবেন, ম্যাপ দেখে দেখে আপনি একটু আলোচনা করবেন, তারপর আপনি কমেন্টে লিখবেন বা খাতায় লিখবেন। এটাতে আপনাদের রিহার্সেল হবে, ঠিক আছে? কোনো ধরনের টেকনিক কোনো কিছু না, এগুলো শুধু একটা ভাওতাবাজি। যদি টেকনিক দিয়ে পড়ানো হয়, বিশেষ করে প্রণালী আপনাদের বা এগুলো দিয়ে যে প্রণালীগুলো আছে এগুলো আপনাদের মুখস্থ থাকবে না। টেকনিক সেই জায়গাতেই দেওয়া উচিত যেগুলো আপনাদের মুখস্থ থাকবে। যেমন আমি কিন্তু টেকনিক দেই, ঠিক আছে, কিন্তু কোনগুলোতে দিব? যেগুলো আপনাদের মনে থাকবে। এগুলো দিলে আপনাদের মনে থাকবে না যদি না আপনারা অঞ্চল ভেদে পড়াশোনা করেন। দেখেন স্যার, এবার এই যে মালাক্কা প্রণালী যেটার কথা বলছি, এই যে মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালীটা যুক্ত করেছে কাকে? এই পাশটাতে আছে দক্ষিণ চীন সাগর এবং এই পাশটাতে আছে আন্দামান সাগর। তাহলে আন্দামান প্লাস দক্ষিণ চীন সাগর যুক্ত করেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে আন্দামান প্লাস দক্ষিণ চীন, আন্দামান প্লাস দক্ষিণ চীন। তাহলে আন্দামান প্লাস দক্ষিণ চীন সাগর যুক্ত করেছে যে প্রণালীটা, সেটার নামই হচ্ছে মালাক্কা প্রণালী। আর পৃথক করেছে কাকে একটু দেখেন তো। এই পাশে মালয়েশিয়া, এটা হচ্ছে মালয়েশিয়া।
আর এটা হলুদটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, একটা দ্বীপপুঞ্জের দেশ যেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথক করেছে কাকে? পৃথক করেছে মালয়েশিয়া মাইনাস ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এই দুইটা থেকে কিন্তু আপনাদের কোশ্চেন থাকতে পারে, মালয়েশিয়া প্লাস ইন্দোনেশিয়া। সবাই পারবেন? প্রিয় ভাই বোনরা সবাই পারবেন? এভাবে ম্যাপ দেখে দেখে পড়বেন, ঠিক আছে? ম্যাপ দেখে দেখে পড়লে দেখবেন আপনাদের কাছে ইজি হয়ে গেছে। তাহলে মালাক্কা প্রণালী নিয়ে কোশ্চেন করলে আমরা অবশ্যই আনসার দিব কি বলেন তো? মালাক্কা প্রণালী নিয়ে কোশ্চেন করলে আমরা আনসার দেব যে মালাক্কা প্রণালীকে যুক্ত করেছে এই উপরে আন্দামান সাগর এবং নিচে হচ্ছে দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। পাশাপাশি এই মালাক্কা প্রণালীকে পৃথক করেছে কারা? পৃথক করেছে এদিকে মালয় বা যেটাকে আমরা জানি মালয়েশিয়া এবং এই পাশে ইন্দোনেশিয়া। সবাই পারবেন? আমার প্রিয় ভাই বোনরা সবাই পারবেন? ইনশাল্লাহ আপনারা পারবেন, আমি আশা রাখি যে আপনারা পারবেন। ওকে, এটা একটা গেল, ঠিক আছে? ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে পৃথক করেছে, ঠিক আছে? ওকে, এবার আমাদের এই মালাক্কা প্রণালী সবার যদি ডান হয়ে থাকে, আমরা মালাক্কা প্রণালী পরে যেটা নিয়ে পড়াশোনা করব সেটার নাম হচ্ছে, এই পাশে আরেকটা প্রণালী আছে এটার নাম হচ্ছে সুন্দ্রা প্রণালী। সুন্দা প্রণালী নিয়ে একটু পড়াশোনা করব। সবাই একটু বলেন সুন্দা প্রণালী। এই প্রণালী সম্পর্কে আপনাদের সবার জ্ঞান আছে কিনা? সুন্দ্রা প্রণালী, সুন্দ্রা প্রণালী। তাহলে সুন্দ্রা প্রণালী নিয়ে কিন্তু আমাদের আজকের পড়াশোনা। আরেকটু বলেন সুন্দ্রা প্রণালী। আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না, আমরা খুব দ্রুত শর্টকাটের মধ্যে দ্রুত সলভ করব। 10টা খুবই গুরুত্বপূর্ণ টপ মোস্ট প্রণালী যেগুলো আপনাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ, সেগুলো থেকে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। ওকে ওকে, তাহলে ম্যাপ আকারে আমরা যদি বলি সুন্দ্রা প্রণালী। সুন্দ্রা প্রণালী কি স্যার বলেন তো? সুন্দ্রা প্রণালী হচ্ছে দুইটা অঞ্চলকে অবশ্যই এটা পৃথক করবে, পৃথক, আর অবশ্যই দুইটা অংশকে কি করবে বলেন তো? যুক্ত করবে, তাই না? তাহলে পৃথক করেছে কাকে আগে আমরা সেটা দেখি। পৃথক করেছে কাকে দেখেন। এবার সুন্দ্রা প্রণালীতে আসেন। পৃথক করা মানে কি? বিচ্ছিন্ন, ব্রেকআপ। ব্রেকআপ করে দিয়েছে কার মধ্যে? এই যে সুমাত্রা, ইন্দোনেশিয়ার একটা বিশাল বড় দ্বীপ, আবার আরেকটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে জাভা। তাহলে জাভা এবং সুমাত্রা এই দুইটাকে পৃথক করেছে। তাহলে আমরা বলতে পারি ইন্দোনেশিয়ার দুইটা দ্বীপ, একটার নাম হচ্ছে সুমাত্রা, সুমাত্রা, আর আরেকটার নাম হচ্ছে জাভা। আরেকটার নাম কি বলেন তো? জাভা। তাহলে ইন্দোনেশিয়ার খুবই গুরুত্বপূর্ণ দুইটা দ্বীপ, একটার নাম হচ্ছে সুমাত্রা, আরেকটার নাম হচ্ছে জাভা। সবাই ক্লিয়ার প্রিয় ভাই বোনরা? তাহলে আমরা বলতে পারি যে সুন্দ্রা দ্বীপ পৃথক করেছে ইন্দোনেশিয়ারই দুইটা অঞ্চল। এই দুইটা কিন্তু ইন্দোনেশিয়ারই অঞ্চল, ইন্দোনেশিয়া, এই দুইটা কিন্তু ইন্দোনেশিয়ারই অঞ্চল, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়াকে পৃথক করেছে, দুইটা দ্বীপে ভাগ করেছে একটা প্রণালী যেটার নাম হচ্ছে সুন্দ্রা প্রণালী। এবার অবশ্যই আমরা জানি যে প্রণালী যদি পৃথক করে প্রণালী যুক্ত করবে, তাই না? তাহলে যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে কাকে সবাই একটু বলেন তো? কাকে যুক্ত করলো? যুক্ত করেছে কাকে আমি একটু দেখতে চাই। হ্যাঁ, আমাদের কে বলেছে? মুনমুন সুমি আমাদের বোন বলেছে যে বিদ্যুতের একটু ঝামেলা হচ্ছে। বাংলাদেশের অনেকগুলো জায়গায় বিদ্যুতের ঝামেলা হচ্ছে, তারপরেও কিন্তু আমরা লাইভ ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের বেনিফিটের জন্য, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবেন। তাহলে এই সুন্দর প্রণালীটি একটু মাথায় রাখবেন। এটা অনেকগুলো অনেক জায়গায় নামে অনেক রকমের ডাকে। তাহলে এটাকে আপনারা অনেকে বলতে পারেন সুন্দর প্রণালী বলতে পারেন, 9 দিয়েও বলতে পারেন। তাহলে এক একটা এক এক রকম আনসারে যে কোনো যেটা থাকবে পরীক্ষায় আপনি সেটা অনুযায়ী আনসার দিবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, তাহলে আমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার দুইটা দ্বীপ, একটা হচ্ছে সুমাত্রা এবং আরেকটা হচ্ছে জাভা, এই দুইটাকে পৃথক করেছে এবং যুক্ত করেছে কাকে? দুইটা গুরুত্বপূর্ণ সাগর। দেখেন ভারত মহাসাগরের অঞ্চলকে যুক্ত করেছে জাভা সাগরের সাথে। তাহলে ভারত মহাসাগরের অঞ্চলকে যুক্ত করেছে কার সাথে? জাভা সাগরের সাথে। তাহলে আপনারা লিখে রাখতে পারেন যে জাভা, জাভা সাগর, জাভা সাগর, জাভা সাগর প্লাস ভারত মহাসাগর, ভারত মহাসাগর। তাহলে আশা করি আপনাদের জন্য এটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি সুন্দর প্রণালী বা সুন্দর প্রণালী নিয়ে আলোচনা করি, পৃথক করবে দুইটা অংশকে, একটা হচ্ছে সুমাত্রা ইন্দোনেশিয়ার বড় দ্বীপটা এবং আরও একটা দ্বীপ যেটার নাম হচ্ছে জাভা দ্বীপ, দুইটা দ্বীপকে পৃথক করবে, পাশাপাশি যুক্ত করবে দুইটা সাগরকে, একটা হচ্ছে জাভা সাগর এবং আরেকটা হচ্ছে ভারত মহাসাগর। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে বলেন স্যার ডান। সবাই একটু বলেন ডান।
ডান হলে আমরা নতুন আরেকটা নিয়ে আলোচনা করব। তিনটা নিয়ে আমরা পড়েছি, তিনটা জিনিস কি কি আবার বলে যাচ্ছি। একটা হচ্ছে বেরিং প্রণালী, যেটা উত্তর মহাসাগর এবং বেরিং সাগরকে যুক্ত করেছিল, ইউএসএ এবং রাশিয়াকে পৃথক করেছিল। তারপর আমরা বললাম মালাক্কা প্রণালী, যেটা এই পাশে দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরকে যুক্ত করেছিল এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছিল। তারপর আমরা পড়েছি সুন্দ্রা প্রণালী, যেটা জাভা এবং সুমাত্রাকে পৃথক করেছিল এবং জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছিল। তাহলে তিনটা প্রণালী। সবাই ডান? মাশাআল্লাহ, ক্লিয়ার বলেছেন। আমাদের ওবায়দুর রহমান ইকবাল ভাই বলেছেন ক্লিয়ার, মিথুন চন্দ্র বলেছেন ডান, রুমা বোন আমাদের বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, নুসাইফা সারা বলেছেন ক্লিয়ার, ডান বলেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, এই যে আমাদের জাসিরুল ইসলাম রিয়াদ ভাই বলেছেন রাইট আনসার। ওকে, ভেরি গুড। সবাই সবাই মাশাআল্লাহ ডান। তাহলে ডান হলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা নেক্সট আরেকটা আলোচনা নিয়ে একটু চলে যাচ্ছি। সেটা হচ্ছে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রণালী, যেটা বাংলাদেশের পাশেই আছে, বাংলাদেশের বঙ্গোপসাগরের অঞ্চলে খুব কাছের, শ্রীলঙ্কা। উপরে দেখেন, উপরে কে আছে? উপরে এখানে দুইটা দেশ আছে। আমি মাঝে মাঝে একটু ট্রল করে বলি, এটা হচ্ছে আউলিয়া, মানে পৃথিবীর সবচেয়ে ভালো রাষ্ট্র হচ্ছে এটা। বিশেষ করে বাংলাদেশের কাছে তো বেশি ভালো রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র আউলিয়া। আর এটা হচ্ছে দেউলিয়া। তাহলে আউলিয়া এবং দেউলিয়াকে পৃথক করলো কে বলেন? আউলিয়া এবং দেউলিয়া। এই আউলিয়া এবং দেউলিয়াকে পৃথক করলো কে? আউলিয়া এবং দেউলিয়াকে পৃথক করেছে যে প্রণালী, সেটার নাম হচ্ছে পক প্রণালী। পক প্রণালী প্রণালী ঠিক আছে? আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য এইভাবে কোশ্চেন আসবে, দ্য স্ট্রেইট অফ পক, দ্য স্ট্রেইট অফ PALK, উচ্চারণ হবে এরকম পক। তাহলে এই পক প্রণালী থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। এবার পক প্রণালী কাকে পৃথক করেছে বলেন স্যার? সবাই সবাই সবাই। ওকে, নুসাইফা সারা বলেছেন, স্যার আমার প্রথম কমেন্ট করলেন। আরে আল্লাহ, ইনশাল্লাহ আপনারা ভালো কমেন্ট করলে তো অবশ্যই, চোখে পড়লেই তো অবশ্যই কমেন্টটা করি আমি। হ্যাঁ, তাহলে আপনারা একটু খেয়াল করেন যে পৃথক করবেন কাকে, পৃথক করবে কাকে এবং যুক্ত করবে কাকে, একটু বলেন স্যার, সবাই একটু বলেন। এই পক প্রণালীটা কাকে যুক্ত করবে এবং কাকে পৃথক করবে? আপনাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, আপনারা একটু ভালো করে পড়েন। এই যে একজন বলছে ভারত শ্রীলঙ্কাকে পোক দিল, পোক দেয় না, এভাবে করে ফেসবুকে একটা চিহ্ন থাকে যে পোক। তাহলে আপনারা মনে রাখতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখেন, যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখেন, কোনো ঝামেলা নাই। কিন্তু কথা হচ্ছে যে বেশি পরিমাণে মানে আপনাদের যেটা বলছিলাম যে বেশি পরিমাণে টেকনিকের পিছনে না দৌড়িয়ে আপনারা একটু কষ্ট করে সাগর মহাসাগর অঞ্চলে একটু পড়বেন, তাহলে দেখবেন যে আপনাদের সাগরটাও ক্লিয়ার হয়ে গেল, মহাসাগর ক্লিয়ার হয়ে গেল, দেশও ক্লিয়ার হয়ে গেল। আসলে পড়াশোনার নিয়ম এটা, কিন্তু আমরা চাই আমাদের স্টুডেন্টগুলোকে গড়বাঁধা নিয়মের মধ্যে নিয়ে আসতে, খালি টেকনিকের মধ্যে নিয়ে আসতে। এত টেকনিক পড়লে পরীক্ষাতে আপনার এমনি মাথায় প্রেশার থাকবেন। মনে করেন যে আপনি এখন BCS পরীক্ষা দিচ্ছেন বা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, আপনার প্রথম প্রশ্নটা আসছে বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত টপিক থেকে, একটা আসছে সাম্প্রতিক থেকে, আবার আরেকটা আসছে প্রণালী থেকে। প্রণালী থেকে আসার সাথে সাথে কি আপনার মাথায় আসবে যে কে কারে পক দিল? আসলে এগুলো আমার আসে না, আপনাদের আসলে অবশ্যই আপনারা এইভাবে আনসার করবেন, যেভাবে মনে থাকে এভাবে আনসার করবেন। তাহলে পক প্রণালীটা স্যার একটু দেখেন, দুইটা দেশ দেখা যাচ্ছে, একটা আউলিয়া আর একটা দেউলিয়া, ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তাহলে আমরা যদি বলি যে পৃথক করেছে কাকে? পৃথক করেছে ভারত মাইনাস শ্রীলঙ্কা। তাহলে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে স্যার, এবং যুক্ত করেছে কাকে দেখেন তো? এই যে মান্নার উপসাগরের নাম শুনেছেন না? এই মান্নার উপসাগরের সাথে বঙ্গোপসাগরের পানিটাকে যুক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি বঙ্গোপসাগর প্লাস মান্নার উপসাগর। তাহলে দুইটা জিনিসকে যুক্ত করেছে। তাহলে আমরা একদম ইজি ওয়েতে ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পেলাম যে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে এবং বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সাথে যুক্ত করেছে। যে প্রণালী, সেই প্রণালীর নাম হচ্ছে কে বলুন তো? সেই প্রণালীর নামই হচ্ছে পক প্রণালী। এই প্রণালী কিন্তু পাড়ি দিয়েছিল পৃথিবীর সর্বপ্রথম পুরুষ, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আমরা জানি হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু শ্রীলঙ্কার কোনো একটা অঞ্চলে মানে হচ্ছে পাঠানো হয়েছিল বা আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিল। এই জন্য কিন্তু শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে যেটার নাম হচ্ছে আদম পাহাড় বা অ্যাডামস পিক নামে আমরা জানি। তাহলে তিনি যদি ভারত হয়ে কোনো একটা অঞ্চলে যেতে চাইতো বা এই পাশ থেকে যেতে চাইতো, অবশ্যই তাই কিন্তু এই প্রণালী পাড়ি দিতে হয়েছে, তাই না? তাহলে আমরা চিন্তায় বা চিন্তা জগতের ক্ষেত্রে আমরা বলতে পারি বা ধারণায় আমরা বলতে পারি যে আদম আলাইহিস সালাম কিন্তু এই পক প্রণালীটা পাড়ি দিয়েছিলেন, তাই না? কারণ এই পাশটা তো পুরো সমুদ্র, তিনি গিয়েছেন তো হয়তো বা ভারত হয়ে এরকম কোনো একটা বিষয় হবে। তাহলে আমরা এভাবে চিন্তা ভাবনায় বলতে পারি যে পক প্রণালীটা তিনি পাড়ি দিয়েছিলেন। তাহলে আশা করছি আপনারা সবাই পারবেন। তাহলে পক প্রণালী
পৃথক করেছে কাকে? পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে, এবং যুক্ত করেছে কাকে আমার ভাই বোন? বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে। সবাই বলেন ডান কিনা, সবাই বলেন ডান কিনা, সবাই বলেন ডান, সবাই সবাই সবাই। ওকে, সবাই বলেন ডান কিনা স্যার, সবাই একটু বলতে হবে ডান। এটা ডান হলে আমরা নতুন আরেকটা টপিকে চলে যাবো। আমরা 4টা শেষ করলাম, আবারও বলছি 4টা কি কি একবার রিভিশন দিয়ে আসি। প্রথমটা বেরিং প্রণালী, উত্তর মহাসাগর, এবং হচ্ছে বেরিং সাগরকে যুক্ত করেছিল আমেরিকা, এবং হচ্ছে রাশিয়াকে পৃথক করেছিল, সেটা হচ্ছে বেরিং প্রণালী। তারপর আমরা বললাম কাকে? মালাক্কা প্রণালী। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছিল, দক্ষিণ চীন সাগর আন্দামান সাগরকে যুক্ত করেছিল, সেটা মালাক্কা। নিচে পড়েছিলাম সুন্দা, এই সুন্দা প্রণালী জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছিল। ইন্দোনেশিয়া 2টা বিখ্যাত দ্বীপ, একটা জাভা দ্বীপ আর একটা সুমাত্রা দ্বীপকে পৃথক করেছিল। আর এখন আমরা পড়েছি পক প্রণালী, যেটা ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করে যুক্ত করে বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে। সবাই ক্লিয়ার? ডান ডান, 4 নাম্বার ডান। 4টা শেষ, 10টা থেকে 4টা শেষ। খুবই ছোট্ট ক্লাস হবে, বেশি বড় ক্লাস না, কিন্তু যে ক্লাসটা হবে এটা আপনাদের আজীবনের একটা সম্পদ হবে ইনশাল্লাহ, কারণ আপনাদের ম্যাপটা চোখে গেঁথে যাবে একদম। ঠিক আছে? ওকে ডান, ভেরি গুড, মাশাআল্লাহ। পরেরটাতে চলে যাচ্ছি আমরা 5 নাম্বার টপিকে। 5 নাম্বার টপিকটা আপনারা সবাই দেখছেন, খুবই সুন্দর একটা টপিক। এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, কারণ এবছর পরীক্ষাতে আসলে এই প্রণালীটা থেকে আসার সম্ভাবনা প্রায়, আমি বলছি প্রায় 90%। 90%। কারণটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু ইরানের সাথে অনেক ঝামেলা হয়েছে। আপনারা জানেন যে ইরানের সাথে অনেক ঝামেলা হয়েছে। ইরান এটাতে বন্ধ করতে চেয়েছিল, ইউএই এটাতে বাধা দিয়েছে, অনেক অনেক ঝামেলা হয়েছে, বা আরব আমিরাত এটাতে ঝামেলা করেছে। তো আমরা এটা একটু ভালো করে পড়বো। প্রথম, পারস্য উপসাগর। এই পারস্য উপসাগর থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসে, পারস্য উপসাগরের দেশ কোনটি? ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা প্রথমে পড়লাম সেটা হচ্ছে পারস্য উপসাগরের যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে একটু পরে জানবো। আগে আমরা প্রণালীটা আনি। এটার নাম হচ্ছে হরমুজ। এটার নাম কি বলেন তো? হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী, তাহলে আমার কলেজের ভাই ও বোন, ঠিক আছে, সাইদুল স্যার বলে, সাইদুল স্যারের মতো আমি আসলে বলতে পারি না, আমি শিখতেছি সাইদুল স্যার থেকে। স্যার যে এত সুন্দর করে বলে আমার কলেজের ভাই ও বোন, ঠিক আছে, এটা বললেই যেন কলেজা ঠান্ডা হয়ে যায়, তাই না? অনেক ভাল লাগে। তা আমি শিখতেছি স্যারের কাছ থেকে, অনেক কিছু শিখেছি স্যারের কাছ থেকে, আরও শিখছি, অনেক অনেক কিছু শেখার আছে স্যারের কাছ থেকে। তো আপনাদের আবারও বলছি যে হরমুজ প্রণালীটা পৃথক করেছে কাকে? পৃথক করেছে কাকে? এবং এই হরমুজ প্রণালীটা যুক্ত করেছে কাকে? তাহলে সবাইকে বলতে হবে যে হরমুজ প্রণালীটা পৃথক করেছে কাকে, হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে। হরমুজ প্রণালী বলার আগে আপনাদের একটু বলে রাখি, হরমুজ প্রণালী পৃথক করেছে মূলত পারস্য উপসাগরকে ওমান উপসাগর থেকে। আবারও বলে রাখছি, হরমুজ প্রণালী পৃথক করেছে দুঃখিত, পৃথক করেছে পরে আগে যুক্তটা বলি, যুক্ত করেছে পারস্য উপসাগর প্লাস ওমান উপসাগর বা ওমান সাগর, যেটাই বলেন, ওমান উপসাগর। তাহলে 2টা উপসাগরকে যুক্ত করেছে। কি কি বলেন তো স্যার? একটা হচ্ছে পারস্য উপসাগর আর একটা হচ্ছে ওমান উপসাগর। তাহলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে, ঠিক আছে। আর পৃথক করেছে কাকে? এই যে আমরা বলেছি কিছুদিন আগে যে ক্রাইসিস হয়েছে কোন দেশে? ইরানকে পৃথক করেছে। কার কাছ থেকে? ইউএই, বা যাকে আমরা সংযুক্ত আরব আমিরাত বলতে পারি, সংযুক্ত আরব আমিরাত। তাহলে আপনারা বলেন তো এটা ক্লিয়ার কিনা, একটু বলেন যে হরমুজ প্রণালীটা ক্লিয়ার কিনা, হরমুজ প্রণালীটা ডান কিনা বলেন। হরমুজ প্রণালীটা ডান, প্রিয় স্যাররা সবাই একটু বলতে হবে হরমুজ প্রণালীটা ডান কিনা, সবাই একটু বলতে হবে। এই যতগুলো আপনারা দেখছেন ম্যাপ অ্যানালাইসিসগুলো মূলত কিন্তু জর্জ সিরিজের বইগুলো থেকে আমাদের কালেক্ট করা, তাদের ম্যাপ অ্যানালাইসিসগুলো খুব সুন্দর, ঠিক আছে। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা যখন বই করব তখন আমরা এমনই খুবই দারুণ দুর্দান্তভাবে ম্যাপ অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে তোলার চেষ্টা করব, যাতে আপনারা ম্যাপগুলোকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন। কিন্তু এটার ক্রেডিট সম্পূর্ণ জর্জ সিরিজের MP3 যে বইটা আছে সেটা খুবই সুন্দর একটা বই, অবশ্যই যেটা ভালো জিনিস তার প্রশংসা করা দরকার, এবং এটা সৃষ্টিকর্তা খুশি হন, ঠিক আছে। তাহলে আমরা একটু মাথায় রাখবো হরমুজ প্রণালী পৃথক করেছে কাকে? পৃথক করেছে ইরান থেকে ইউএই কে পৃথক করেছে, যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আর যুক্ত করেছে কাকে স্যার বলেন তো? পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। সবাই ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার বলেন তো, ক্লিয়ার কিনা?
ডান ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ডান বলেছেন। ডান ডান, ক্লিয়ার ক্লিয়ার, অসাধারণ, ক্লিয়ার। ওকে, এটাই আমরা চাই। তাহলে আমাদের এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টোটাল যেই প্রণালীগুলো আছে সেগুলো থেকে আপনাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো বারবার করে ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে? বারবার করে পড়তে হবে। তাহলে পারস্য উপসাগর মনে রাখার জন্য আপনাদের একটা টেকনিক দিতে পারি, যদিও আমি টেকনিক দেওয়ার পক্ষে নই, তারপর আপনাদের একটা টেকনিক দিতে পারি যদি আপনারা মনে রাখতে পারেন। পারস্য উপসাগরের রাষ্ট্র অনেকগুলো আছে, হ্যাঁ। তো আমার একটা খুবই ফানি একটা টেকনিক আছে, ফানি টেকনিকটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন। এই যে পারস্য উপসাগর আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে, এই পারস্য উপসাগরের আশেপাশে কোন দেশগুলো আছে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়েছে এই পারস্য উপসাগর, পারস্য উপসাগরের আশেপাশে কোন দেশগুলো আছে, এটা থেকে আপনাদের কোশ্চেন আসে যে নিচের কোনটি পারস্য উপসাগরের রাষ্ট্র, নিচের কোনটি পারস্য উপসাগরের রাষ্ট্র নয়। তাহলে এটা আপনারা একটা টেকনিক দিয়ে মাথায় রাখতে পারেন যে পারস্য উপসাগরীয় রাষ্ট্র, পারস্য উপসাগরীয় রাষ্ট্র, তাহলে পারস্য উপসাগরীয় রাষ্ট্র কারা, এটা থেকে আপনি একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারেন এভাবে যে ওমা সৌদি, এটা খুবই একটা ফানি টেকনিক, সৌদি বেআইন আমার এই কি করে বলেন তো, বেআইন একটু দুষ্টামি করে আর কি, তো কাতুকুতু দেয়, ঠিক আছে? কাতুকুতু দেয়। তাহলে এটা থেকে আমরা মনে রাখতে পারি, যদিও একটু অড টাইপের ফানি টাইপের, কিন্তু আপনারা এটা থেকে মাথায় রাখতে পারবেন পারস্য উপসাগরীয় যতগুলো দেশ আছে সবগুলো। আমি একটু বলে দিচ্ছি কোন দেশগুলো আছে। যেমন প্রথম ওমান থেকে আপনি কি পাবেন, ওমান থেকে পাবেন আপনি ওমানকে পাবেন, ওমান, তাহলে এটা একটা দেশ। সৌদি থেকে সৌদি আরব, এটা সবাই জানেন। বেআইন থেকে আপনি কি মাথায় রাখতে পারেন, বাহরাইন মাথায় রাখতে পারেন, বাহরাইন মাথায় রাখতে পারেন। আমার এই থেকে আরব আমিরাত বা যেটাকে ইউএই বলি, আর ই থেকে দুইটা দেশ, একটা হচ্ছে ইরাক আর আরেকটা ভাই হচ্ছে আমাদের ইরান, দুইটা দেশ ইরাক এবং ইরান। কাতু থেকে কাতার, কাতু থেকে কি বলেন তো, কাতার, আর কুতু থেকে কুয়েত, কাতার এবং কুয়েত। তাহলে এই যে দেশগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই সবগুলো দেশকে বলা হয় পারস্য উপসাগরীয় রাষ্ট্র, পারস্য উপসাগরীয় রাষ্ট্র। তাহলে ওমা সৌদি বেআইন আমারই কাতুকুতু দেয়, ঠিক আছে? হ্যাঁ, পারস্য উপসাগরীয় রাষ্ট্র, FN চৌধুরী স্যার বলেছেন রাইট আনসার। তাহলে এভাবে করে কিন্তু, হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, কাদের মনে রাখতে পারি স্যার, সবাই একটু খেয়াল করবেন। ওমান থেকে ওমান, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, ইরাক, ইরান, কাতার এবং কুয়েত, এই দেশগুলো পারস্য উপসাগরের আশেপাশে আছে। আপনাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি পারস্য উপসাগরের রাষ্ট্র নয়, অপশনে দিয়ে দিল ইরাক, ইরান, কাতার, আপনি ধরেন ফিলিস্তিন কি পারস্য উপসাগরীয়? অবশ্যই না, সেটা হচ্ছে ভূমধ্য সাগরের আশেপাশে, এই যে অঞ্চলে ফিলিস্তিন, ঠিক আছে? ভূমধ্য সাগরের পাশে। ওকে, হ্যাঁ, দুষ্ট টেকনিক হলেও কাজের, ঠিক আছে? দুষ্ট টেকনিক একটু, কিন্তু কাজের, ঠিক আছে? হ্যাঁ, ওমা সৌদি বেআইন আমারই কাতুকুতু দেয়, এগুলো কিন্তু জোরে পড়া যাবে না স্যার, জোরে পড়া যাবে না, ঠিক আছে? একবার কি হয়েছে, আমার এক স্টুডেন্ট, ওরে আমি বলছিলাম যে তুমি নদ নদী, আন্তর্জাতিক নদ নদীগুলো শেষ করে আসবা, এখন ও একটু বদমাইশ টাইপের, তো ও সারা পৃথিবীর নদ নদী বাদ দিয়ে ও শুধু একটাই নদ নদী পড়তেছে, সেটা হচ্ছে ওশেনিয়ার দীর্ঘতম নদ নদী সে পড়তেছে, ওশেনিয়ার দীর্ঘতম নদীর নাম জানেন? সেটার নাম হচ্ছে মারে ডার্লিং, ঠিক আছে? এখন ও শুধুমাত্র কি পড়তেছে, ও পড়তেছে মারে ডার্লিং, ওশেনিয়া মারে ডার্লিং। এখন ওর আম্মু লাগাইছে আমাকে কল যে স্যার আপনি কি পড়ান, ছেলে তো বেয়াদব হয়ে যেতেছে, দুষ্ট হয়ে যেতেছে, সারাদিন শুধু ডার্লিং করে। আমি বলতেছি আন্টি এটা একটা নদীর নাম, ওই দুষ্টামি করে পড়তেছে বারবার, আমি আসলে আগামীকাল পিঠা বানি। তো এই যে একটা বিষয়, তো আপনারা এগুলো জোরে পড়া যাবে না, টেকনিক একটু দুষ্ট হইলে এগুলোকে জোরে পড়া যাবে না, একটু নিজের মধ্যে রেখে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখা গেলো বলবেন যে মঈন স্যার কি পড়াচ্ছে এগুলা সাইদুল স্যারের পেজের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটা সেক্টর শেষ করলাম, এটার নাম হচ্ছে হরমুজ প্রণালী শেষ করলাম স্যার। এবার আমরা যেটা শেষ করব এটার নাম হচ্ছে বাব আল মানদেব বা বাবেল মানদেব প্রণালী। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, যেটার নাম হচ্ছে বাবেল মানদেব, হ্যাঁ, বাবেল মানদেব। তাহলে এই বাবেল মানদেবটা কি? বাবেল মানদেব শব্দের অর্থ হচ্ছে, এই বাবেল মানদেব শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দরজা। এটা মূলত কেন হয়েছে বা মৃত্যুর দরজা নামকরণটা কোথা থেকে হয়েছে আপনাদেরকে একটু ইতিহাস বলি।
মূলত আপনারা দেখবেন আমাদের পৃথিবীটাতে কিন্তু সবটা, এই পুরো পৃথিবীটা একটা মাত্র মহাদেশ ছিল, ঠিক আছে, এবং একটা মাত্র মহাসাগর ছিল যেটার নাম ছিল প্যান্থালাসা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের মহাদেশ যেটা ছিল, এই মহাদেশটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে টুকরা হতে হতে এরকম শেপ হয়েছে। যেমন আপনি খেয়াল করলেই দেখবেন যে এই যে আমাদের আফ্রিকার অংশটা মূলত এই অংশটা থেকে বের হয়ে গেছে, ভেঙে বের হয়ে গেছে, তাই না? একদম দেখেন তো, মিলালে একদম পাজলের মতো মিলে যায়। তাহলে যখন এই অঞ্চলটা একসাথে ছিল এবং হঠাৎ করে ফাটল সৃষ্টি হলো এবং ভেঙে গেল, তখন ওই অঞ্চলে যারা ছিল, আমাদের মানে এটা মানে ভাষায় অনুযায়ী হয় যে ওই অঞ্চলে যারা ছিল তারা বললো যে মৃত্যুর দরজা খুলে গেছে, বা দেখতে এটাকে মৃত্যুর দরজার মতো লাগছে, এই জন্য এটার নাম দিয়েছে মৃত্যুর দরজা। এটা একটা ভাষ্য মতে আর কি, কিন্তু এটার আরো অনেকগুলো ব্যাখ্যা আছে এই মৃত্যুর দরজা সম্পর্কে, বাব আল মানদেব বা মৃত্যুর দরজা। ওকে ওকে ওকে, তাহলে এটা একটা সেক্টর গেল স্যার। তাহলে বাব আল মানদেবটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে যে বাব আল মানদেব কাকে যুক্ত করেছে, যুক্ত করেছে কাকে এবং স্যার পৃথক করেছে কাকে, বলে ফেলেন। যুক্ত করেছে কাকে এবং পৃথক করেছে কাকে, এগুলো থেকে কোশ্চেন থাকবে। তাহলে আনসার করতে হবে বাব আল মানদেব যুক্ত করেছে কাকে এবং পৃথক করেছে কাকে। আনসার করেন সবাই, বাব আল মানদেব থেকে আনসার করেন, যুক্ত করেছে কাকে এবং পৃথক করেছে কাকে। এই যে বাব আল মানদেব, এটা থেকে কোশ্চেন আসতে পারে। দেখেন তো বাব আল মানদেবটা কোথায় আছে? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঞ্চলে। আপনারা জানেন গতকালকে লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম, এই যে ইয়েমেনের একটা বিদ্রোহী গোষ্ঠী আছে হুতি। এই হুতি বিদ্রোহীরা বোমা ফেলে লোহিত সাগরের একটা সাগরের দুইটা জাহাজকে ডুবিয়ে দিয়েছে। একটার নাম হচ্ছে ম্যাজিক্যাল সিজ বা ম্যাজিক সিজ। তো এই যে লাইবেরিয়ার যে জাহাজটা তারা ডুবিয়ে দিল, এটা কোন অঞ্চলে? এই যে লোহিত সাগর, অর্থাৎ তাকে কিন্তু বাব আল মানদেব পাড়ি দিতে হয়েছে। তাহলে এজন্যই এই অঞ্চলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যেহেতু এই অঞ্চলে বেশি সক্রিয়, এই বাব আল মানদেব প্রণালীটা পার হতে সবার মৃত্যুর দরজায় মনে হয় যে না, মৃত্যুর দরজায় ঢুকেছি, ঠিক আছে। ওকে, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে ইয়েমেনটা থেকে জিবুতি, হর্ন অফ আফ্রিকার একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ, জিবুতিকে পৃথক করেছে। তাহলে আমরা বলতে পারি ইয়েমেন মাইনাস জিবুতি, ইয়েমেন মাইনাস জিবুতি পৃথক করেছে। আর যুক্ত করেছে স্যার কাকে? রেড সি খ্যাত, এটার নাম হচ্ছে রেড সি বা লোহিত সাগর। এই লোহিত সাগরকে যুক্ত করেছে কার সাথে? এডেন উপসাগরের সাথে। এডেন নামের কিন্তু একটা সমুদ্র বন্দর আছে, ইয়েমেনের সমুদ্র বন্দরের নাম হচ্ছে এডেন, ঠিক আছে। এই পাশে জর্ডানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকাবা। এই পাশে ফিলিস্তিন আছে, দুঃখিত ইসরায়েল আছে, ইসরায়েলের সমুদ্র বন্দরের নাম কি? হাইফা। এই পাশে মিশর আছে, মিশরের সমুদ্র বন্দরের নাম হচ্ছে পোর্ট সৈয়দ এবং পোর্ট আলেকজান্ডার। এরকম অনেকগুলো দেশের অনেকগুলো সমুদ্র বন্দর আছে, এগুলো আপনারা পড়বেন, এগুলো থেকে আপনাদের কোশ্চেন আসবে। তাহলে আমরা যদি একটু বলি, ইয়েমেনের এবং জিবুতি থেকে পৃথক করেছে, লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এডেন উপসাগর। তাহলে আমরা বলতে পারি লোহিত সাগর প্লাস কোনটা বলেন তো? এডেন সাগর। সবাই ক্লিয়ার স্যার? সবাই একটু বলেন ডান, সবাই একটু বলতে হবে ডান। বাব আল মানদেব ডান, সবাই একটু বলেন স্যার, সবাই একটু বলেন ডান। ওকে, আমাদের হৃদয় আহমেদ ভাই বলেছেন স্যার আমি ভর্তি হব। আপনি একটু কষ্ট করে আমাদের সাইদুল স্যার পেজটাতে একটু নক দেন, অথবা আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপ করেন, আপনি ইনশাল্লাহ ভর্তি করে নেওয়া হবে। আপনাদেরকে এভাবে ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে ইনশাল্লাহ খুঁটিনাটি সবকিছু জিনিসই আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে বাব আল মানদেব যে বিষয়টা, এটা যুক্ত করেছে কাকে স্যার? যুক্ত করেছে লোহিত সাগরকে এডেন সাগরের সাথে, এবং আমরা দেখেছি পৃথক করেছে ইয়েমেনকে জিবুতি থেকে পৃথক করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ডান। বাব আল মানদেব ডান, শফিকুল ইসলাম, আমাদের তানিম সুলতান, ওকে, শিপন দাস বলেছেন, ইমরান ভাই আমাদের বলেছেন, আমাদের তামান্না শীথি বোন আমাদের বলেছেন, মাহমুদ ইসলাম খুব সুন্দরভাবে বিস্তারিত বলেছেন, চমৎকার বলেছেন জুবায়ের স্যার, ওকে ওকে, আমাদের ফারিদা বোন আমাদের বলছেন, ফারিহা জান্নাত বোন আছেন আমাদের সাথে, রাবেয়া বোন আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ, ওকে ওকে। জাহিদ স্যার আমাদের মাদারীপুর থেকে, ভেরি গুড, ডান বলেছেন, অনেক ধন্যবাদ। ওকে, জাহান মিষ্টি বলেছেন আলহামদুলিল্লাহ ডান, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনারা যারা চেষ্টা করছেন, রাশিদুল ইসলাম বলেছেন ডান, জাহাঙ্গীর হাওলাদার বলেছেন ডান, মাশাআল্লাহ, ওকে ওকে ওকে। আর জুবাইর সিদ্দিক বলেছে স্যার ওয়েবসাইটে সবগুলো ক্লাস রেকর্ডিং থাকে না, আমাদের ওয়েবসাইটে কাজ চলছে ইনশাআল্লাহ, আপনার ওয়েবসাইটে ডেভেলপমেন্টের কাজ চলছে, কিন্তু এই ক্লাসগুলো আপনারা ফেসবুকে রেকর্ডেড আকারে পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যখন আমাদের ওয়েবসাইটটা আরো বেশি সমৃদ্ধ হয়ে যাবে, তখন আপনারা ইন ফিউচার খুব শীঘ্রই ওয়েবসাইটের মধ্যেও পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ডান বলেছেন আলহামদুলিল্লাহ। কক্সবাজার থেকে আছেন আমাদের এক বোন, মিম বোন আছেন আমাদের সাথে, ওকে ওকে। ইব্রাহিম খালিল, সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ। তাহলে যেটা বলছিলাম, এতটুকু পর্যন্ত সবাই বলেছেন মাশাআল্লাহ, এতটুকু ক্লিয়ার। পরেরটাতে চলে যাচ্ছি স্যার, সবাই একটু আনসার করেন।
পৃথিবীর আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী, যেটার নাম আমরা অলরেডি বলেছি হরমুজ প্রণালী, এটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। সংযুক্ত আরব আমিরাত, যেটা হচ্ছে UAE, ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাত এবং ইউনাইটেড আরব এমিরাত, এই পাশে আছে ইরান, এবং এই দুটাকে পৃথককারী যে সীমান্ত সেটার নাম হচ্ছে, যে প্রণালী, এটার নামই হচ্ছে হরমুজ প্রণালী। আর যুক্ত করেছে কাকে? এই যে পারস্য উপসাগর আর এই পাশে ওমান উপসাগর, এই দুটাকে যুক্ত করেছে। এবং আপনাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলেই, এটা কিন্তু প্রশ্নে আসে, সেটা হচ্ছে ইরান এবং আরব আমিরাতের মধ্যে, ইরান এবং আরব আমিরাতের মধ্যে, আরব আমিরাতের মধ্যে বিরোধ চলছে একটা অঞ্চল নিয়ে। বিরোধ চলছে কোন অঞ্চল নিয়ে বলেন তো? বিরোধ চলছে এই যে এই পাশে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন না, এই দ্বীপটার নাম হচ্ছে আবু মুসা দ্বীপ। এই আবু মুসা দ্বীপ নিয়ে, এই আবু মুসা দ্বীপের ক্ষমতা মূলত ইরানের কাছে, কিন্তু এটা ডিমান্ড করে কে বলেন তো? আরব আমিরাত। তো যে কারণে এই আরব আমিরাতের সাথে ইরানের একটা দ্বন্দ্ব আছে কোন দ্বীপ নিয়ে? আবু মুসা দ্বীপ নিয়ে। তাহলে বিরোধ আছে কোন দ্বীপ নিয়ে? আবু মুসা দ্বীপ, আবু মুসা দ্বীপ। সবাইকে ক্লিয়ার স্যার? চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাহেব আলী ভাই যুক্ত আছেন, সবুজ নিরঞ্জন মুক্ত আছেন, মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা যেটা বলছিলাম যে ইরান এবং আরব আমিরাত, এটার মধ্যে বিরোধ রয়েছে কোন দ্বীপ নিয়ে? আবু মুসা দ্বীপ নিয়ে, আবু মুসা দ্বীপ নিয়ে, মাশাআল্লাহ, আবু মুসা দ্বীপ। ওকে 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 হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের শারমিন বোন বলেছে রাতে অনেকের নেট সমস্যা থাকার কারণে সকালবেলা আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো করি। আসলে যদি সত্যিকার অর্থে সবার যদি নেট থাকতো বা সবার যদি আসলে একসাথে নেট থাকতো, তাহলে আমাদের পেজের মধ্যে এট এ টাইম আপনারা দেখেন মাঝে মাঝে 1500, 2000, 3000-এর উপরে কিন্তু স্টুডেন্টরা লাইভ ক্লাস করে। আর এখন একটু বৈরী আবহাওয়া চারদিকেই চলছে, কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো অফ হবে না। আমাদের ভাই বোনরা ইনশাল্লাহ এগুলো সকালবেলাও দেখতে পারবে, ঠিক আছে, রেকর্ডেড। আপনারা দেখবেন যে সাইদুল স্যার সবগুলো লাইভ ক্লাসগুলোকে আবার পুনরায় কিন্তু পোস্ট করেন, তাই না? তাহলে এগুলো কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন। তাহলে এটা একটা গেল, এটা আপনারা সবাই ক্লিয়ার আশা রাখছি। পরের টপিকে চলে যাই। পরের টপিকটা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা প্রণালী নিয়ে আলোচনা করব। একটার নাম হচ্ছে বসফরাস এবং আরেকটা হচ্ছে দারদানেলিস। প্রথমটাতে চলে আসি, বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী কোনটা স্যার? সবাই একটু কমেন্টে জানাতে হবে। বসফরাস প্রণালী এটা যুক্ত করেছে কাকে? কাকে যুক্ত করেছে এবং পৃথক করেছে কাকে? পৃথক করেছে কাকে স্যার? সবাই একটু জানাতে হবে কাকে যুক্ত করেছে, কাকে পৃথক করেছে। বসফরাস প্রণালী, এই যে প্রণালীটা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে বসফরাস প্রণালী। পৃথিবীর ইউরেশিয়া নামের খ্যাত, ইউরোপের রুগ্ন মানুষ নামে খ্যাত, অটোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র সেটা, ঠিক আছে, অটোয়া যার রাজধানী, পাশাপাশি ইস্তাম্বুলের বিশাল একটা যেই আপনারা জানেন যে একটা সিটি আছে যে দেশের মধ্যে, পাশাপাশি আমরা জানি আয়া সোফিয়া মসজিদের জন্য বিখ্যাত, সেই বিখ্যাত তুরস্ক, যেটা বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। তুর্কি, আমরা জানি এই তুর্কিকে আমরা ইউরেশিয়া বলে থাকি, ইউরেশিয়া, ইউরেশিয়া বা ইউরেশিয়ান কান্ট্রি, ইউরেশিয়ান দেশ। এখন আপনি বলতে পারেন যে স্যার ইউরেশিয়া কি জিনিস? ইউরেশিয়া মানে হচ্ছে সে ইউরোপেও আছে, এশিয়াতেও আছে, এই জন্য তার নাম হচ্ছে ইউরেশিয়া। দুইটা মহাদেশ বিস্তৃত একটা দেশ, যেটার নাম হচ্ছে তুর্কি বা তুরস্ক, ঠিক আছে। এখন তুরস্ককে দুই অংশে ভাগ করেছে, এশিয়ার অংশে এবং ইউরোপের অংশে ভাগ করেছে যে প্রণালী, সেটার নামই হচ্ছে মূলত বসফরাস প্রণালী। তাহলে আমরা যদি বলি পৃথক করেছে কাকে? এশিয়া, বা এভাবে যদি লিখি ইউরোপ, ইউরোপকে পৃথক করেছে এশিয়া থেকে। আর কোন দেশটাকে পৃথক করেছে? দেশটার নাম হচ্ছে তুর্কিয়ে। দুই খণ্ড করেছে বা দুই ভাগে ভাগ করেছে। আগে তুরস্ক ছিল, বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। তুর্কিয়ে স্যার ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে ওকে, আশা করি ক্লিয়ার। পরেরটাতে যাই আমরা। পরের টপিকটা নিয়ে যদি আমরা আলোচনা করি, যুক্ত করেছে কাকে? আপনি দেখবেন কৃষ্ণ সাগর, যেটাকে আমরা ব্ল্যাক সি বলে থাকি, ব্ল্যাক সি, ব্ল্যাক সি, এই কৃষ্ণ সাগরের আশেপাশে কিন্তু যুদ্ধ হচ্ছে। কার সাথে? রাশিয়া এবং ইউক্রেনের সাথে। এখানে আরেকটা প্রণালী আছে, দেখাতে পারলে ভালো হতো, কার্চ প্রণালী আছে সেখানে, যেটা ক্রিমিয়া এবং রাশিয়াকে পৃথক করেছে। তো এই ব্ল্যাক সিটা আমাদের চলে গেল, এটা অন্যদিকে, এটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই। আমরা বসফরাস প্রণালী নিয়ে আলোচনা করি। তাহলে এটা যুক্ত করেছে কাকে? মর্মর সাগরের সাথে কৃষ্ণ সাগরে যুক্ত করেছে। তাহলে আমরা এবার মনে রাখতে পারি কৃষ্ণ, কৃষ্ণ প্লাস মর্মর, মর্মর। তাহলে মর্মর সাগর, এই দুইটাকে যুক্ত করেছে। তাহলে যুক্ত করেছে কৃষ্ণ সাগর প্লাস মর্মর সাগর
এবং আমরা জানি পৃথক করেছে ইউরোপ থেকে এশিয়া মহাদেশকে। আপনি দেখছেন যে তুর্কিয়ে, এটা বর্তমান নাম, আগে এটার নাম ছিল তুরস্ক। অটোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র খ্যাত এই তুরস্ক। ওকে, আশা করছি আমার ভাইরা সবাই বসফরাস ডান। সবাই একটু বলেন তো বসফরাস ডান কিনা, বসফরাস বুঝতে পেরেছেন কিনা। একদম সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তুরস্কের দুইটা অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউরোপের অংশ, এটা হচ্ছে এশিয়ার অংশ। এই দুটাকে পৃথক করেছে যে প্রণালী, সেটার নামই হচ্ছে বসফরাস প্রণালী, যেটা পৃথক করেছে মূলত কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর যুক্ত হওয়ার ফলে পৃথক হয়েছে। ঠিক আছে, আশা করছি একদম ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, তুরস্ক হচ্ছে এশিয়া এবং ইউরোপের সুসংযুক্ত করেছে। হ্যাঁ রাইট, বলতে পারেন আপনি সংযুক্ত করেছে। ঠিক আছে, সংযুক্ত বা পৃথক একই রকম বলতে। ইউরোপ এবং এশিয়ার দুইটা দেশে আছে, কোন দেশটা, দুইটা মহাদেশে আছে কোন দেশটা, সেটা হচ্ছে তুর্কি বা তুরস্ক। ওকে, বসফরাস ডান, ভেরি গুড। অনেকে বলছে বস বরাস, স্যার বস বরাস না, কিন্তু এটা বস ফরাস, ফ হবে, ফ উচ্চারণটা হবে ফ। এই যে দেখেন, এই যে বসফরাস। ঠিক আছে, পরেরটাতে চলে যাই আমরা। বসফরাস ডান, যেহেতু সবাই বলেছেন ডান, মাশাআল্লাহ। ওকে, সবাই বলেছেন ডান। ওকে, এবার বসফরাসের পরের নিচে যে প্রণালীটা আছে এই দিকে, এটার নাম হচ্ছে দারদানেলিস। অনেকে এটাতে ভুল করেন, এটার নাম হচ্ছে দারদানেলিস। তাহলে দারদানেলিস প্রণালী, এই দারদানেলিস প্রণালী থেকে আপনাদের অনেক অনেক কোশ্চেন আসে। দারদানালিসও বলে, দারদানেলিসও বলে। তাহলে দারদানেলিস প্রণালীটা একটু ভালো করে বুঝবেন। ঠিক আছে, এটা থেকে প্রায় সময় আসে। তাহলে দারদানেলিস প্রণালীটা কাকে যুক্ত করলো, কোন সমুদ্রগুলোকে যুক্ত করলো এবং কাকে পৃথক করলো, কাকে পৃথক করলো। তাহলে দারদানেলিসটা কাকে যুক্ত করলো এবং কাকে পৃথক করলো বলেন তো দেখি। যুক্ত করেছে কাকে, আপনি দেখতেই পাচ্ছেন যে এই পাশে যে মর্মর সাগর ছিল, এই মর্মর সাগরের পানিটা এসে মিলিত হয়েছে ইজিয়ান সাগরের সাথে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখানে ইজিয়ান একটা সাগর আছে এখানে। তাহলে ইজিয়ান সাগরের সাথে যুক্ত হয়েছে। পাশাপাশি আমাদের বিয়োগ করেছে বা পৃথক করেছে কাকে, সেম ভাবেই এই পাশে আমরা জানি যে এশিয়া মহাদেশের এবং ইউরোপ মহাদেশ দুইটা অঞ্চলকে পৃথক করেছে। এটা তুরস্ক হিসেবে আমরা জানি, তুরস্ক। তাহলে তুরস্কের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রণালী, সেটার নাম হচ্ছে দারদানালিস প্রণালী। তাহলে আপনারা বলেন স্যার যুক্ত করেছে কাকে এবং পৃথক করেছে কাকে, কাকে পৃথক করেছে বলেন খুবই দ্রুত, এবং যুক্ত করেছেন কাকে কাকে বলেন। তাহলে আমরা যদি যুক্ত বলি, যুক্ত করেছে কাকে, যুক্ত করেছে মর্মর সাগর প্লাস ইজিয়ান সাগর। তাহলে মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে যুক্ত করেছেন যেটা, সেটার নামই হচ্ছে দারদানালেস প্রণালী বা দারদানেলিস প্রণালী, একই কথা। তাহলে দারদানালেস অথবা দারদানেলিস এই প্রণালীটা যুক্ত করেছে কাকে, যুক্ত করেছে মর্মর সাগরকে ইজিয়ান সাগরের সাথে। এবার বলেন পৃথক করেছে কাকে, একই সুন্দর ইজিয়ান। আমরা যদি বলি যে সুন্দরভাবে যদি বলি, পৃথক করেছে দুইটা মহাদেশ, একটা হচ্ছে ইউরোপ আর আরেকটা হচ্ছে এশিয়া। সবাই কি বুঝতে পেরেছেন? ইউরোপ এবং এশিয়া সেম ভাবে তুর্কিয়ে বা তুরস্ক অঞ্চলটাতে এটা পৃথক করেছে, ইউরোপ এবং এশিয়াকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আলমগীর ভাই, অ্যাডভোকেট আলমগীর ভাই আমাদের সাথে যুক্ত আছেন। তুরস্ক বলেছেন আনসার। আকলিমা বোন আমাদের বলেছেন ইজিয়ান সাগরকে এবং মর্মর সাগরকে যুক্ত করেছে। ওকে গুড, মাশাআল্লাহ। এটাই চাচ্ছিলাম আমরা, যে দারদানেলিস প্রণালী কাকে যুক্ত করে এবং পৃথক করে কাকে, এটা আপনি বলবেন। ঠিক আছে, ওকে 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 ওকে। আমাদের এখানে একজন তাহমিদ ভাই অথবা বোন আমাদের বলেছেন যে দাদার মরা ইজি। মনে রাখতে পারেন এভাবে, দাদা থেকে দারদানালিস, মরা থেকে মর্মর সাগর, ইজি থেকে ইজিয়ান সাগর। তাহলে দাদার মরা ইজি। ঠিক আছে, তাহলে দারদানালিস, মর্মর সাগর এবং ইজিয়ান সাগর। যদি এটা একটু ব্ল্যাক হয়ে যায়, একটু ডার্ক হয়ে যায়, তারপরেও আমরা মনে রাখতে পারেন, প্যারা নাই। আপনাদের যেভাবে মনে রাখার ইজি হয় সেভাবে মনে রাখেন। কিন্তু আমাদের যেটা করণীয় অ্যাজ আ টিচার, অ্যাজ এ ইনস্ট্রাক্টর, আপনাদেরকে কিভাবে পড়ানো উচিত, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাদেরকে ম্যাপ দেখানো। এবং ম্যাপ দেখানো ছাড়া আপনি সত্যিকার অর্থে ওই অঞ্চলগুলো ধরতে পারবেন না। তাহলে ম্যাপ দেখানোটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। আমরা ম্যাপ দেখিয়ে ম্যাপটা নিয়েই আলোচনা করছি। তাহলে সবাই ডান বলেছেন, তাহলে সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। যদি সবার ক্লিয়ার হয়ে যায়, আমরা আর মেবি একটা খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বর, আমাদের দশম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রণালী, সেটা নিয়ে একটু আলোচনা করে আমরা আজকের মতো শেষ করবো। কারণ ছোট ক্লাস, কিন্তু ডাটা অনেক, তথ্য অনেক, পাশাপাশি অঞ্চলগুলো অনেক। ঠিক আছে, ওকে ওকে ওকে, আপনি এভাবে মাথায় রাখতে পারেন। তাহলে এটাতে একটু খেয়াল করেন
এবার যে প্রণালীটার নাম আমরা বলবো সেটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিব্রাল্টার প্রণালী মূলত কারা? জিব্রাল্টার প্রণালী বলতে আমরা বুঝি স্যার, দেখেন আমাদের এই পাশটা হচ্ছে ইউরোপ, উপরের দিকে আছে ইউরোপ এবং দক্ষিণ দিকে কে আছে? আফ্রিকা। আফ্রিকা। তাহলে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে পৃথক যদি বলি আমরা, পৃথক, পৃথক বললে প্রথমত আমরা পাবো কাকে? প্রথমত পাবে উপরে হচ্ছে ইউরোপ, ইউরোপ মাইনাস আফ্রিকা। তাহলে পৃথক করেছে কাকে? ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এবার আমরা দেশের হিসাব করি, দেশ কোনগুলো ছিল? দেশ ছিল মূলত ইউরোপের কোন দেশ ছিল? ইউরোপের একটা দেশ আছে আপনারা জানেন, স্পেন। এই স্পেন দেশটা থেকে মূলত পৃথক করেছে আফ্রিকার একটা দেশ, ইবনে বতুতার দেশ, মরক্কো। মরক্কো। তাহলে মরক্কোকে পৃথক করেছে। তাহলে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে কি করেছে? মাইনাস করেছে। তাহলে এবার যদি আমরা প্লাসের হিসাবটা করি, প্লাস কে ছিল? বা যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে কাকে? প্রিয় ভাই বোন সবাই একটু আনসার করেন, যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং এটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি বা ভূমধ্য সাগর। ঠিক আছে, পৃথিবীর দুইটা গুরুত্বপূর্ণ, একটা মহাসাগর একটা সাগর। তাহলে এটা কি? একটা হচ্ছে ভূমধ্য সাগর আর একটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। তাহলে যুক্ত করেছে উত্তর আটলান্টিক, আটলান্টিক, উত্তর আটলান্টিক মহাসাগর, মহাসাগর প্লাস যুক্ত করেছে কার সাথে বলেন তো? ভূমধ্য সাগর, মেডিটেরিনিয়ান সি, ভূমধ্য সাগর। তাহলে ভূমধ্য সাগর। স্যার বুঝতে পেরেছেন? স্যার কোন কোম্পানির ম্যাপ কিনবো? সত্যিকার অর্থে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আলাল ভাইয়ের একটা ম্যাপ আছে, আলালস ম্যাপ। সেটা আমার কাছে লিটারালি সত্যিই ভালো লাগে। বাজারে যতগুলো ম্যাপ আছে তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ম্যাপ বর্তমানে আলাল ভাইয়ের ম্যাপটা। তো আলালস জিকে ম্যাপটা আপনারা নিতে পারেন, আলাল স্যারের ম্যাপটা। আচ্ছা, বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই নিতে পারেন। এটা একটা সেক্টর গেল স্যার, এটা একটু বুঝবেন সবাই, এটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। তারপরটা একটু দেখেন, এটা গেল আমাদের পৃথকের ক্ষেত্রে এবং এটা কিন্তু আমাদের যুক্ত। তাহলে পৃথক কোনটা? পৃথক হচ্ছে স্যার ইউরোপ এবং আফ্রিকা। আর যুক্ত হচ্ছে স্যার কোনটা? যুক্ত হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরের কিন্তু যুক্ত করেছে। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন? জিব্রাল্টার আবারও বুঝিয়ে দিচ্ছি, উপর অংশটা হচ্ছে ইউরোপ, নিচের অংশটা হচ্ছে আফ্রিকা। তাহলে কোন প্রণালীটা? এই যে এখানে যে প্রণালী আছে এটা কোন প্রণালী? ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে, অবশ্যই সেটা জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, এবং জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে কাকে? এই যে উত্তর আটলান্টিক মহাসাগরের যে পানিটা, এটা হুড় হুড় করে কার সাথে মিশে যাবে? ভূমধ্য সাগরের সাথে। তাহলে যুক্ত করেছে কার সাথে? ভূমধ্য সাগরের পানিটাকে উত্তর আটলান্টিক পানির সাথে যুক্ত করেছে। আর পৃথক করেছে ইউরোপের একটা দেশ স্পেনকে আফ্রিকার একটা দেশ মরক্কো থেকে। সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। ওকে ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন আজকে কিন্তু আপনাদের জন্য অনেকগুলা প্রশ্ন আছে। আর প্রশ্নটা এখন আমরা করব প্রশ্ন উত্তর পর্ব। দেখি এই 10টা থেকে সবাই পারেন কিনা। প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন উত্তর পর্ব। দেখি এই প্রশ্ন উত্তর পর্ব যে 10টা আমরা পড়িয়েছি, এই প্রশ্ন উত্তর পর্ব এগুলো সবগুলো কি আমরা পারবো কিনা দেখি। একটা একটা করে সলভ করব, সবাই পারবো কিনা দেখি। সবাই রেডি কিনা বলেন? আপনারা সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা বলেন? যদি রেডি হন তাহলে আমরা বলে দিচ্ছি, যারা রেডি হচ্ছেন তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রেডি হলে বলে ফেলেন রেডি কিনা স্যার। বাট ডান রেডি বলেন। রেডি হলে আমরা একটা কোশ্চেন করে দিচ্ছি। প্রথমত রেডি হলে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বেরিং প্রণালী যুক্ত করেছে কাকে? বলেন তো, যুক্ত করে কাকে? যুক্ত করেছে বলেন, আনসার করেন। প্রথম কোশ্চেনটা সবাই। ওকে, সবাই দ্রুত। স্যার সবাই বলতে হবে। রেডি বলেছেন? ওকে, এক ভাই বলেছে কে? এটা সাইফুল ইসলাম ভাই বলেছে আরডি মানে রেডি। মাশাআল্লাহ, সংক্ষিপ্ত অস্থির। ওকে ওকে ওকে, হ্যাঁ 9টা হয়েছে, আরেকটা বলবো, সেটা যদিও খুবই গুরুত্বপূর্ণ। 9টা হয়েছে, আরেকটা বলবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা প্রণালী না, সেটা একটা খাল। হ্যাঁ,
সেই খালটা নিয়ে আপনাদেরকে বলবো। দুইটা খাল আছে, দুইটা খাল নিয়ে বলবো। আপনাদের জন্য একটা কম না, একটা বেশি আছে। ওকে স্যার রেডি বলেছেন, তাহলে একটু বলেন এই কোশ্চেনটা আনসার করেন। কোশ্চেন নাম্বার 1, আপনাদেরকে 5টা কোশ্চেন করবো। কোশ্চেন নাম্বার 1 দেখি আপনারা কেমন বুঝেছেন আজকের ক্লাসটা। কোশ্চেন নাম্বার 1 মাশাআল্লাহ, আমি একটু পড়ি কে কি কোশ্চেনের আনসার করছেন। নাদিয়া ইসলাম উত্তর মহাসাগর এবং বেরিং সাগর, অনেকে আগে আনসার করে ফেলেছেন। আকলিমা বোন মাহমুদ বলেছেন এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে। আমরা তো পৃথক বলি নাই, যুক্ত, যুক্ত, শুধু যুক্ত, যেটা বলবো শুধু সেটা আনসার করবেন, যুক্ত। ওকে, যুক্ত করেছে কাকে? উত্তর মহাসাগর বেরিং, সাবাস, উত্তর বেরিং, ভেরি ভেরি গুড, ভেরি গুড, উত্তর এবং বেরিং। তাহলে উত্তর সাগর এবং বেরিং, উত্তর মহাসাগর বেরিং। ওকে, উবাইদুল রহমান ইকবাল বলেছেন, আফজাল হোসেন বলেছেন, সাইফুল স্যার বলেছেন। ওকে ভেরি গুড মাশাআল্লাহ। ইমরান স্যার বলেছেন আমাদের সাথে। ওকে, মনিকা বোন আমাদের বলছেন উত্তর সাগর এবং বেরিং সাগর, ভেরি গুড। তাহলে সবাই রাইট অ্যান্সার করেছেন, সবাই কিন্তু রাইট অ্যান্সার করেছেন, সবাই রাইট, সবাই রাইট, আপনারা সবাই পাস, সবাই রাইট অ্যান্সার করেছেন। কি আনসার করেছেন? আনসার করেছেন উত্তর মহাসাগরের সাথে উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর প্লাস হচ্ছে বেরিং সাগর। তাহলে এই যেটা নিয়ে আপনারা আনসার করেছেন উত্তর মহাসাগর প্লাস বেরিং সাগর, সেটা কিন্তু কোথায়? বেরিং প্রণালীতে। সাবাস, 1 নম্বর আপনারা সবাই পাস, 1 নম্বর পেয়েছেন। দেখি কে কত পাবেন আজকে বলবেন, যে 5-এর মধ্যে কে কত পেয়েছেন, 5-এর মধ্যে কে কত পেয়েছেন এটা আমাদেরকে বলবেন, ঠিক আছে? তাহলে আপনাদের 1 মার্ক হলো। যারা আনসার করেছেন, আনসার মিলেছে, তাদের 1 মার্ক হলো। যারা পূর্ণাঙ্গ আনসার করেছেন, শুধু উত্তর মহাসাগর বেরিং সাগর এরকম না, ডিরেক্ট বলতে হবে উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর, এরকম আনসার করতে হবে, উত্তর মহাসাগর প্লাস বেরিং সাগর, পুরোটা আনসার করতে হবে, বেরিং সাগর। আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস দিয়ে বলবেন, যে এশিয়া মাইনাস ইউরোপ, এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারটাতে আসি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মালাক্কা প্রণালী পৃথক করেছে কাকে? মালাক্কা প্রণালী পৃথক করেছে কাকে? দেখে আনসার করেন। মালাক্কা প্রণালী পৃথক করেছে কাকে? পৃথক, পৃথক করে কাকে? আনসার করেন স্যার, সবাই একটু আনসার করেন দেখি। আজকে শুধু আপনাদের আনসার নেব, 10টা শেষ, 10টা আনসার, ঠিক আছে? 10 নম্বরটা পড়িয়ে 10 নম্বরের আনসার নেব। ওকে, এটা একটু সবাই আনসার করতে হবে। দেখি মালাক্কা প্রণালী পৃথক করেছে কাকে, কে আনসার করতে পারে? এই যে সবাই, সবাই, জহিরা বোন আমাদের আনসার করেছেন, তাসলিমা আক্তার, মাশাআল্লাহ, সবাই এক পেরেছি। হ্যাঁ, ওকে, তাকওয়া ভাই আমাদের বলেছেন স্যার চুক্তি সাগর কি? চুক্তি সাগর একটা সাগরের অঞ্চলের নাম হচ্ছে চুক্তি সাগর। হ্যাঁ, চুক্তি সাগর নামে একটা সাগর আছে, জাহাঙ্গীর হাওলাদার। ওকে, বুশরা জান্নাত বলেছেন 5। দেখি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। সবার আগে নাদিয়া ইসলাম আনসার করেছেন বোন আমাদের, জান্নাতুল ফেরদাউস আনসার করেছেন বেরিং প্লাস আগেরটা। আলামিন ভাই আনসার করেছেন। ওকে, অন্তা বোন আমাদের আনসার করেছেন। ওবাইদুল ভাই আমাদের আনসার করেছেন। শিপন স্যার আছেন আমাদের সাথে, আব্দুল্লাহ স্যার আছেন আমাদের সাথে। ওকে, আম্বিয়া, ওকে, হোসাইন এম হোসেন আনসার করেছেন। তানিয়া একটা আনসার করেছেন। জান্নাতুল ফেরদাউস আনসার করেছেন সুমাত্রা মালয়েশিয়া, সুমাত্রা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মালয়েশিয়া। হ্যাঁ, বলতে পারেন দেশ হিসেবে বললে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। তাহলে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মাইনাস মালয়েশিয়া, মালয়েশিয়া। আর আপনি যদি স্পেসিফিক অঞ্চল বলেন সেক্ষেত্রে ইন্দোনেশিয়ার কোন অঞ্চল বলেন তো? সুমাত্রা। এটাকে আপনি একটু হাইলাইট করে দেবেন যে সুমাত্রা, ঠিক আছে? সুমাত্রা এবং মালে, মালয়েশিয়ার মালে অঞ্চলটাকে পৃথক করেছে। সাবাস, তাহলে আপনাদের 2 হয়ে গেল, 5-এ 2, 5-এ 2, ভেরি গুড। আপনারা কাউন্ট করবেন কে কত। আমি খুব দ্রুত দিব এবং মুছে ফেলবো, যারা খুব দ্রুত আনসার করতে পারবেন তারাই কিন্তু পাবেন, ঠিক আছে? তারাই কিন্তু কমেন্টের আনসার করতে পারবেন বা কমেন্টের আপনারা পয়েন্ট পাবেন, ঠিক আছে? পয়েন্ট সিস্টেম করে দিই একটু আপনাদের সাথে, একটা একটু ট্রাই করি। ওকে, হ্যাঁ, ওকে, সে ভেরি গুড। 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 3 নম্বর প্রশ্নটা কি হবে? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে পগ প্রণালী যুক্ত করেছে কাকে? পগ প্রণালী যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে কাকে? ওকে, তাহলে আমি এবার নাম্বারটা আরেকটু হার্ড করে দেবো, যারা প্রশ্নটা শোনার সাথে সাথে আনসার করতে পারবে সবার দ্রুত, ঠিক আছে? তারাই, তাহলে টপ 15 জন যারা আনসার করবে তারাই কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে? আর বাকিরা নাম্বার পাবে না। চলেন আমাদের সাথে একটু পড়ার ছলে একটু খেলাধুলা হয়ে যাক, ঠিক আছে? টপ 15 যারা আনসার করতে পারবে তারাই কিন্তু নাম্বার পাবে। তাহলে পগ প্রণালী কে যুক্ত করেছে? আমি 1 নাম্বারটা একটু প্রথম থেকে পড়বো, যে কারা কারা পেরেছে। আমি নামগুলো পড়বো, দেখি শেষ যার নাম বলবো তারপরে কিন্তু আর কাউন্ট হবে না, ঠিক আছে? এভাবে করে দেখি। তাহলে পগ প্রণালী যুক্ত করেছে কাকে? সবার আগে, হ্যাঁ, ভারত মান্নার, আবু সাইদ 1 জন পেয়েছি। আলামিন বঙ্গোপসাগর প্লাস মান্না সাগর 2 জন। শিপন দাস বলেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, মালয়েশিয়া ইন্দোনেশিয়া আগেরটা, এটা হবে না। আব্দুল্লাহ ভাই বলেছেন 4 জন। ওকে, শাহিনুল রাব্বি বলেছেন, ভেরি গুড। ওকে, বঙ্গোপসাগর মান্না সাগর, ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, কবিতা অধিকারী বলেছেন 8 জন। ওকে, ওবায়দুল স্যার বলেছেন মান্না সাগর উপসাগর বঙ্গোপসাগর। ইমরান স্যার বলেছেন ভারত মান্নারকে
বঙ্গোপসাগর মান্নারকে আব্দুল্লাহ 10 জন, নুসাইফা সারা বলেছেন 11 জন, ভারত বলেছেন আনসার নেব না, এটা ভারত আনসার হবে না, 11 জন, 12 জন, নাদিয়া ইসলাম পর্যন্ত 13 জন, আম্বিয়া পর্যন্ত 14 জন, মেরি সরকার পর্যন্ত 15 জন, আর শেষ লাস্ট আয়োজন নিলাম গুলে জান্নাত পর্যন্ত আমাদের 15 জনের আনসার আমরা নিলাম। তাহলে আপনারা যারা আগে আনসার করেছেন তারা 1 নম্বর করে যোগ করবেন, আর পরে যারা হচ্ছে তাদেরটা নিলাম না। তাহলে তারা কারা আনসারটা একটু সবাই বলে ফেলবেন। আমরা জানি যে একটা হচ্ছে বঙ্গোপসাগর, একটা হচ্ছে বঙ্গোপসাগর, আর একটা হচ্ছে মান্নার উপসাগর, মান্নার উপসাগর বা মান্নার সাগর যাই বলেন, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মান্নার উপসাগর পর্যন্ত। ওকে, এটা ডান। ওকে, 4 নম্বর প্রশ্নে চলে আসি। 4 নম্বর প্রশ্নে এবার একটু হারি, ঠিক আছে? একটু দ্রুত দিতে হবে। যাদের নেট সমস্যা তাদের জন্য খুবই খুবই ঝামেলার, ঠিক আছে? এবার 4 নম্বর প্রশ্নে চলে আসি। 4 নং প্রশ্ন, 4 নং প্রশ্নটা কি বলেন তো? 4 নং প্রশ্নটা হচ্ছে, যদি আমরা এভাবে করি যে 4 নং প্রশ্নটা জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার, অনেকে জিব্রাল্টার লিখতে লিখতে কিন্তু যুক্ত এবং পৃথক লিখে ফেলছে, ঠিক আছে? জিব্রাল্টার প্রণালী বলেন কোনটা দেব? কোন মহাদেশকে পৃথক করেছে? কোন দুটি মহাদেশ পৃথক করে? বলেন, মহাদেশ পৃথক করে, মহাদেশ পৃথক করে। প্রথম 15 জন, আমি দেখি এবার কে সবার আগে আনসারটা কে করেছেন। জিব্রাল্টার প্রণালীটা কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? প্রথম 15 জন আমি আনসার নেব, ঠিক আছে? অলরেডি অনেকে 3 আউট অফ 3 পেয়ে গেছেন। তাহলে 4 নম্বর প্রশ্নটাতে যে পাবেন সে কিন্তু 4-4 পাবেন। দেখি কে আনসার করতে পারেন, কারা প্রণালী ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝেছেন। মাশাআল্লাহ, আপনাদের রেসপন্স খুবই ভালো। ওকে, জানাতুল ফেরদাউস অনেক আগে। সবার আগে কে বলেছে? আবু সাইদ বাপ্পি, আপনি 1 নম্বর পেয়েছেন। আলামিন ভাই বলেছেন 1 নম্বর। ওকে, আবু বকর, আলী বকর আপনি পেয়েছেন 3 জন, আব্দুল্লাহ 4 জন, জান্নাতুল ফেরদাউস 5 জন, শিবন দাস 6 জন। ওকে, আজমাইন অন্তা 6 জন, নাদিয়া ইসলাম 7 জন, তারপর হচ্ছে মনিকা বোন আমাদের 8 জন, তারপর হচ্ছে আল্লাহর ভয় নামের একজন আছেন আইডিতে 9 জন, তামান্না সিথি 10 জন, ইব্রাহিম খলিল 11তম, 12তম হয়েছেন ইমরান স্যার, 13তম হচ্ছে দুপুর কর, 14তম হচ্ছে উবাইদুল ইকবাল, এবং 15তম হয়েছে জাহান মিষ্টি। শেষ 15টাই নিলাম। 16তম সিয়াম স্যার এবং 17তম রাবিয়া ইসলাম আলিম, 18তম রায়েদ স্যার। ওকে, প্রথম 15 জন নিয়ে নিলাম, ঠিক আছে? আপনারা সবাই একটু আনসার করতে থাকেন, দেখি। মাশাআল্লাহ, তাহলে আপনারা পেয়েছেন কত বলেন তো? 5-4। লাস্ট কোশ্চেন, আমরা লাস্ট কোশ্চেনটা দিব। লাস্ট কোশ্চেন একটু বলে ফেলতে হবে। হরমুজ প্রণালী পৃথক করেছে কোন দেশ? পৃথক করেছে কোন দুটি দেশ? কোন দুটি দেশ? এটা আনসার করেন। 5 নাম্বার লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট না, সেকেন্ড লাস্ট, কারণ আপনাদের আরো 2-3টা অ্যাড হবে, আমরা আরো 2টা খাল সম্পর্কে পড়াশোনা করব। বলেন, সবাই একটু বলবেন প্রিয় ভাই বোন। 5 নাম্বারটা দেখি কে পারতে পারে, কে পারে। সবার আগে আনসারটা কে দিতে পারে? পুরস্কার কি স্যার? হ্যাঁ, পুরস্কার দেবো ইনশাল্লাহ। পুরস্কার হবে আপনাদের চাকরি, ঠিক আছে? আপনারা চাকরি পাবেন, এটাই আপনাদের সবচেয়ে বড় পুরস্কার। ওকে, তাহলে হরমুজ প্রণালী 5 নং কোশ্চেন, ফিফথ কোশ্চেনটা আপনারা সবাই একটু আনসার করেন। দেখি সবার আগে কে আনসার করেছে। সবার আগে আনসার করেছে লিজা বোন, আমাদের আনসার করেছে ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত। ওকে, হ্যাঁ, আল্লাহর ভয় বলেছে সেকেন্ড 2 জন। তারপর তাহিয়া তাসনিম বলেছেন না, এটা আগেরটা, এটা বাদ। 3 নম্বরে হচ্ছে এই যে আফরিন বলেছেন, আফরিন বোন আমাদের বলেছেন। সাইফুল ইসলাম বলেছেন 4 নম্বরে। তামান্না সিটি বলেছেন 5 নম্বরে। রাজিয়া বলেছেন 6 নম্বরে। মাসুম ভাই বলেছেন 7 নম্বরে। ইমরান ভাই আছেন আমাদের সাথে 8 নম্বরে। বোন আমাদের জাইনা ইসলাম বলেছেন 9 নম্বর। 10 নম্বরে মেরি সরকার। 11 নম্বরে সুমাইয়া স্মৃতি। 12 নম্বরে মনিকা বোন আমাদের। 13 নম্বরে আলামিন ভাই। 14 নম্বরে আছেন ডেথ নোস নো টাইম, ওরে বাপরে। 15 নম্বর আছে জাহান মিষ্টি। শেষ 16 নম্বরে ইব্রাহিম খলিল। এই খলিল ভাইয়ের জন্য যে আমার কষ্ট হচ্ছে, তিনি বারবার 16 নম্বরে গিয়ে আনসার করেন, ঠিক আছে? আর নাম্বারটা পায় না। ওকে, গুলে জান্নাত ভাই আমাদের সাথে। নাসির উদ্দিন ভাই আমাদের সাথে, অনেক সাথে, মাশাআল্লাহ। জান্নাত জুবাইর বোন আমাদের সাথে আছেন। রিয়াদ স্যার, হায়াতুল্লাহ স্যার, সবার নামগুলো একটু পড়ি। ইকবাল স্যার, ঠিক আছে? মাশাআল্লাহ, সবাই আনসার করেছেন। যারা 5 আউট অফ 5 পেয়েছেন কারা? বলেন, 5 আউট অফ 5 পেয়েছেন কারা? এমনই ইন্টারেস্টিং ভাবে আপনাদেরকে পড়ানো হবে ইনশাআল্লাহ। মানে আমি তো ফ্রি ক্লাসটাকে একটু প্রাণবন্ত করার চেষ্টা করছি, যেন আপনাদের মধ্যে একটা কম্পিটিশন হয়। দেখেন, আপনি আনসারটা জানেন, আপনি আনসারটা জানার সাথে সাথেও একজন হরমুজ লেখার সাথে সাথে 2টা অপশন কিন্তু মাথায় গেস করে ফেলছে, যে এটা পৃথক আনসার করতে পারে অথবা যুক্ত আনসার করতে পারে।
তিনি ধরেন হরমুজ, আমি লেখার আগে কিন্তু হরমুজ পৃথক করেছে কাকে, যুক্ত করেছে কাকে দিয়ে দিল। এবার আমি যখন পৃথক শব্দটা লিখলাম, বাকিটা লেখার আগে তিনি যুক্তটা বাদ দিয়ে পৃথকটা সাবমিট করে দিল। তাহলে বিষয়টা হচ্ছে আপনি যখন একটা চাকরি পরীক্ষাতে যাবেন, একজনের আনসারটা মিলি সেকেন্ডের মধ্যে চলে আসবে, যে প্রশ্ন দেখার সাথে সাথে জিব্রাল্টার প্রণালী, এই আমরা জানি যে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে, 1 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে তার মাথায় এটা চলে আসবে। আর আরেকজন ভাববে যে কোথায় যেন পড়েছিলাম। তাহলে এই 2 ক্যাটাগরির মধ্যে কিন্তু কম্পিটিশনটা হয় মূলত, ঠিক আছে? তাহলে স্যারেরা আপনারা কিন্তু কমেন্ট করতে করতে একটা কম্পিটিশনের ওয়েদারটা বুঝে গেলেন। তাহলে যদি বুঝে যান, আপনাদের সাথে লাস্ট 10 নম্বরে একটা অঞ্চল নিয়ে একটু পড়িয়ে ফেলি। সেটা হচ্ছে সুয়েজ খাল। এটা কোনো প্রণালী না, এটা একটা খাল। কিন্তু সুয়েজ খালটা নিয়ে আপনাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে পারে, যে কার সাথে কাকে যুক্ত করেছে, কাকে পৃথক করেছে। তাহলে এই সুয়েজ খালটা নিয়ে একটু পড়িয়ে দেই। সুয়েজ খাল যুক্ত করেছে কাকে বলেন তো? যুক্ত করেছে ভূমধ্যসাগর প্লাস কাকে বলেন তো? লোহিত সাগর। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। পৃথক করেছে কাকে? পৃথক করেছে মিশরকে। এই যে মিশরের মূল ভূখণ্ড মাইনাস মিশরের একটা খুবই গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, এটার নাম হচ্ছে সিনাই দ্বীপ। তাহলে মিশরের সিনাই দ্বীপকে পৃথক করেছে। সিনাই উপদ্বীপ হবে যদি এটা, দুঃখিত, উপদ্বীপ। তাহলে সিনাই উপদ্বীপকে পৃথক করেছে। তাহলে মিশরের সিনাই উপদ্বীপকে মিশরের মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে এবং যুক্ত করেছে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে। এই খালটার নাম হচ্ছে সুয়েজ খাল, যেটাকে বলা হয় হাইওয়ে অফ ইন্ডিয়া। হাইওয়ে অফ ইন্ডিয়া বলা হয় এটাকে। কোন খালকে? সুয়েজ খালকে। এবং আপনারা জানেন যে এটা সুয়েজ খালটা খনন করা হয়েছে কত সালে? 1859 থেকে 1869, 10 বছর সময় লেগেছে এটা খনন করতে সময় লেগেছে খনন। আর মিশর জাতীয়করণ করেছে কবে? মিশর জাতীয়করণ করেছে 1956 সালে। এটা নিয়ে কিন্তু আরব ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হয়েছে। 1956 সালে মিশর জাতীয়করণ করেছিল। তৎকালীন সময় মিশরের প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের, তার সাথে কিন্তু যুদ্ধ হয়েছে, ঠিক আছে? সবাই একটু বলবেন কে কত পেয়েছে স্যার, সবাই সময় মতো কে কত পেয়েছে বলবেন। তাহলে এই সুয়েজ খালটা সম্পর্কে একটু পড়বেন। এই সুয়েজ খাল থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে স্যার? সবাই 10টা পেয়েছেন তো? টপ 10 পেয়েছেন সবাই? এটাই হচ্ছে টপ 10। এই টপ 10টা ভালো করে একটু পড়াশোনার চেষ্টা করবেন। আর যারা একটু বলবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে, ম্যাপ অ্যানালাইসিসের ক্লাসটা, প্রতিদিনই তো চেষ্টা করি মঈন স্যার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে। তাহলে আপনারা একটু কষ্ট করে বলবেন যে কেমন লেগেছে। ওকে, সবাই একটু বলবেন স্যার, একটা রিভিউ দেবেন মঈন স্যারের জন্য যে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের জন্য আমাদের একটা প্রতিদিনের একটা আয়োজন থাকে, সেটা হচ্ছে যারা লাইভ চলাকালীন সময়ে আমাদের সাথে ভর্তি হবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স অথবা নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেডের চাকরির ক্ষেত্রে আমরা 3500 যে কোর্স ফিটা আছে এটা অবশ্যই আপনাদের জন্য একটা খুবই ডিসকাউন্টের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে লাস্ট ক্লাসে কিন্তু আমরা কি করেছিলাম বলেন তো? আমরা ট্রাই করেছিলাম যে সবচেয়ে কমের মধ্যে আপনাদেরকে কিভাবে একটা দক্ষ প্রিপারেশনের মাধ্যমে আপনাদেরকে গুছিয়ে তোলা যায়। তো সেটারই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি আজকেও কিন্তু প্রাইমারি যে নিবন্ধন কোর্স আছে 19তম নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেডের যে প্রিলি লিখিত ফুল কোর্স আছে এটার 3500 টাকার যে কোর্স ফিটা আছে এটা বাদে আমরা আজকেও 50% ডিসকাউন্টে মঈন স্যারের ক্লাস চলাকালীন সময়ে শুধুমাত্র, এটা কিন্তু পরের জন্য না, 50% ডিসকাউন্টে মাত্র 1750 টাকা একটা কোর্স ফিতে আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে এসেছে। তাহলে এটা কাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে? যারা চাচ্ছেন যে না আমি একটু নতুন করে চাই, নতুন করে একটু ইনফরমেটিভ ক্লাসগুলো করি, নতুন করে স্যারদের সাথে নতুন কিছু জানি এবং আমাদের চাকরির পরীক্ষাটাকে বা প্রস্তুতিটাকে আরও সুন্দরভাবে শানিত করে তুলি, তো আপনাদের জন্যই কিন্তু এই কোর্সটা। এবং আপনাদের জন্য কিন্তু এভাবে ছোট ছোট বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে তোলা, যত বেশি সুন্দরভাবে গুছিয়ে তোলা। এখন শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝামেলা হয় কোথায় জানেন? আপনারা ডিসিশনহীনতায় ভোগেন যে করব কি করব না। আসলে আপনি একদিন পরে ডিসিশন নেবেন, এটা আপনার চাকরি প্রিপারেশনেরটাকে একদিন পিছনে নিয়ে যাবে। আর আপনি যত দ্রুত ডিসিশনটা নেবেন যে না বিসমিল্লাহ করে শুরু হয়ে যায়, স্যারদের সাথে যুক্ত হয়ে যায় এবং নিজের চাকরি প্রিপারেশনটাকে যুক্ত করি বা শানিত করি। আপনার ছোট ভাই বোন যারা আছে, যারা এখন চাকরি প্রিপারেশনের জন্য যুক্ত হতে চাচ্ছে বা আপনার সিনিয়র যারা আছে তারাও যুক্ত যাচ্ছে, তাদেরকে তো অবশ্যই আমাদের কোর্স সম্পর্কে বলবেন। পাশাপাশি আপনি কিন্তু লাইভ চলাকালীন সময়ে 50% ডিসকাউন্টে আজকে যারা ক্লাস করেছেন
1750 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য আরো একটা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম, যারা টপ 5 আনসার করেছেন, অর্থাৎ 5 আউট অফ 5 যারা পেয়েছেন, যে 15 জন, এই 15 জনের জন্য আমি আমার পক্ষ থেকে, স্যারকে বলি নাই, ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে এই 15 জনের জন্য একটা আরো ডিসকাউন্ট করে দিলাম। তারা আমার পক্ষ থেকে, মঈন স্যারের পক্ষ থেকে 100 টাকার একটা ডিসকাউন্ট পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যারা নতুন ভর্তি হবে, যারা আগে ভর্তি হয়ে গেছেন কষ্ট দুঃখিত, ঠিক আছে, যারা নতুন ভর্তি হবে তাদের জন্য এই প্রাইস থেকেও 100 টাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, এটা মঈন স্যারের পক্ষ থেকে, যদিও সাইদুর স্যার জানে না এটা। তো 1650 টাকা আপনি ভর্তি হতে পারবেন যে কোনো একটা কোর্স, সেটা প্রাইমারি হোক, 19তম হোক, অথবা 10 থেকে 20তম গ্রেড হোক। আজকে যেহেতু একটা কুইজ খেলেছি, আপনি বলেছিলেন স্যার, একজন একটা বলেছিলেন স্যার একটু কষ্ট করে একটা দেন, কি বলে, আমাদের উপহার কো, এটাই আপনাদের উপহার মঈন স্যারের পক্ষ থেকে, কারণ এর থেকে বেশি দেওয়ার এখতিয়ার আমার কাছে নেই। তো আমি যতটুকু পেরেছি এটাই দিয়েছি। আমাদের মূল কোর্স ফি থেকে যারা 15 জন টপ 5 আউট অফ 5 পেয়েছেন আমাদের আজকে, তারা কি করবেন, তারা এই 100 টাকা ডিসকাউন্টে 1650 টাকা ভর্তি হতে পারবেন। একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এবং টাকাটা পাঠাবেন কোন নাম্বারে, বিকাশ অথবা নগদে, লাইভ চলাকালীন সময়ে 01767265758। আবারও বলছি 01767265758 এই নাম্বারটাতে করে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই যে রাত্রি বোন আমাদের বলেছেন যে আমাদের যদি ক্লাসে পড়ানোর পাশাপাশি একটু মানে কি করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হবো। এইভাবে আপনাদের সাথে একটু কম্পিটিশন নিয়ে আসা হবে ইনশাল্লাহ। তাহলে যারা আমাদের ভাই বোনরা যারা টপ 15-এ ছিলেন তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট, কিন্তু যারা আজকে থাকতে পারেন নাই তাদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে এবং সুখের সংবাদ হচ্ছে 50% ডিসকাউন্ট, আপনারা 1750 টাকায় কোর্স ফিতে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হচ্ছেন কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন, তাহলে পেমেন্ট ডান লিখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ভাই বোনেরা যুক্ত হয়েছেন। কিভাবে যুক্ত হবেন, লাইভ চলাকালীন সময় অবশ্যই এই নাম্বারটাতে আপনারা পেমেন্ট করতে হবে। পাশাপাশি ভর্তি হয়েছেন, একজন বলেছেন মুনমুন স্যার, ভেরি গুড, ভর্তি হয়েছে স্যার, মাশাআল্লাহ। তাহলে ক্লাসটা আজীবন রেকর্ডেড পাবেন ইনশাল্লাহ, এবং প্রতিটা ক্লাসের এক্সাম পাবেন 1200 টাকার সমমূল্যে 4টা হাইলাইট, বাংলাদেশ বিষয়ে বলি, মানে বলতে আমরা বলতে জিকের একটা, বাংলার একটা, তারপর হচ্ছে ম্যাথের একটা এবং ইংরেজির একটা, সাইদুল স্যারের বস টিচারের একটা ম্যাথ ইংলিশ, আমরা বলতে পারি আমাদের সকলের একটা সম্মিলিত একটা হাইলাইট, যেটা পড়লে ইনশাল্লাহ আপনার চাকরির জন্য বিশাল একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনারা লাইভ চলাকালীন সময় অবশ্যই অফারে যারা ভর্তি হতে চাচ্ছেন একটু দ্রুত, খুবই দ্রুত টাকা পাঠিয়ে এই নাম্বারটাতে টাকা পাঠাবেন। আমাদের খাদিজা বোন বলেছেন টাকা পাঠালে এই নাম্বারটা আবারও বলছি 01767265758, ঠিক আছে। 19তম সার্কুলারটা আগস্টের শেষে আসবে স্যার, আমরা যতটুকু খোঁজ পেয়েছি আগস্টের শেষের দিকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি জোরালো। তাহলে আপনারা যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন 19-এর জন্য, তারা এখনই ভর্তি হওয়ার সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ সময়। একজন মল্লিকা মিলন স্যার বলছেন ডান, মাশাআল্লাহ। তাহলে যাদের টাকা পাঠানো ডান তারা পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান, হ্যাঁ। তাহলে পেমেন্ট ডান লিখে 1750 টাকার কোর্স ফিটাতে আপনারা ভর্তি হতে পারবেন 50% ডিসকাউন্টে, যারা এসএস নিয়ে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আমাদের রাত্রি বোন বলেছেন সুয়েজ খাল পৃথক করেছে কোন দুইটা সাগরকে? পৃথক করে না, সাগরকে পৃথক করে না বোন, যুক্ত করে। ভূমধ্য সাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে, ঠিক আছে। ওকে, আর পৃথক করেছে মিশরের দুইটা অংশকে পৃথক করেছে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা বলছিলাম, আপনি এটা কিন্তু দেখে নিতে পারবেন পরবর্তীতে, লাইভ শেষ হওয়ার পরে আপনি এটা জুম ইন জুম আউট করে দেখে নিতে পারবেন, বা আর্ক পিচ করে দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আপনারা যারা যুক্ত হয়ে যাচ্ছেন, আমি আবারও বলছি আজীবন একটা রেকর্ডেড ক্লাস পাবেন, এক্সাম, পাশাপাশি হাইলাইটগুলো আরও বেশি আপডেট করা হচ্ছে। আমাদের অনেকে হাইলাইট পেয়েছে, অনেকে আবার হাইলাইট যেগুলো নতুন পাবে সেগুলো একদম আপডেটেড পাবে। আমরা চাচ্ছি তাদের হাতে সবচেয়ে বেশি আপডেটেড দিতে। ঝামেলা হচ্ছে মূলত আমাকে নিয়ে, আপনি আমাকে দোষারোপ করতে পারেন স্যার হাইলাইটটা নিয়ে একটু ঝামেলা। কারণটা কি? কারণটা হচ্ছে সাধারণ জ্ঞান দেখবেন 2 দিন পরপরই চেঞ্জ হচ্ছে, যে কারণে আমরা সবচেয়ে আপডেটেড তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এই আপডেটেড তথ্যগুলোর সমৃদ্ধ একটা হাইলাইট আপনি পাবেন, পাশাপাশি এক্সামের ব্যবস্থা থাকছে এবং আজীবন রেকর্ড ক্লাস থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে সবাই প্রিয় স্যার যারা যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের ক্লাসে, কষ্ট করে এই 50% ডিসকাউন্টের ক্লাসটাতে 1750 টাকা কোর্স ফিতে আপনি একটু পেমেন্ট ডান লিখবেন, হ্যাঁ। তাহলে পেমেন্ট ডান লিখলে কি হবে? পেমেন্ট ডান লিখলে আমরা সবাই যুক্ত হয়ে যেতে পারবো এবং আমাদের এই ক্লাসটাতে এনজয় করতে পারবো একসাথে। প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তাহলে অফারে ভর্তি হতে আমি আবার বলছি, লাইভে থাকাকালীন সময়ে 01767265758, এই যে মোবাইল চলে এসেছে, আমি একটু দেখি কারা কারা যুক্ত হচ্ছে, কারা কারা টাকা পাঠাচ্ছে। মাশাআল্লাহ, লাস্টে 714 থেকে ভাই একজন টাকা পাঠিয়েছেন, মোস্ট প্রবলি আপনি কমেন্টও করেছেন।
ওকে, একজন ভাই যুক্ত হয়েছেন 63 থেকে লাস্টে, বিকাশে যুক্ত হয়েছেন আমাদের সাথে। নগদ একটু খেয়াল করি আমরা কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। লাস্টে 81 থেকে যুক্ত হয়েছেন একজন, এবং 88 থেকে যুক্ত হয়েছেন। আপনারা যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে অবশ্যই আমাদের ক্লাসের নিচে যেই আমাদের যে কমেন্ট সেকশন আছে এখানে একটু বলে দিবেন স্যার পেমেন্ট। অনেকে আছেন যে ভর্তি হওয়ার পরে নাই, যে ভর্তি হয়ে গেছি শেষ, একটু পেমেন্ট করে দেবেন, পেমেন্ট ডান লিখে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব যারা আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে আমরাও ভর্তি হই, তারা যেহেতু ভর্তি হচ্ছে তারা উৎসাহিত হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি যে এই ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে। ঠিক আছে? এই যে আমাদের মনি বোন বলেছেন, আসমা ইসলাম মনি, স্যার আমি আজকে ভর্তি হয়েছি স্যার, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। পেমেন্ট ডান লিখবেন, হ্যাঁ, যারা পেমেন্ট ডান করে ভর্তি হয়েছে যে আমাদের মনি বোনের মতো পেমেন্ট ডান লিখবেন অথবা ভর্তি লিখবেন। ঠিক আছে? এই যে হিয়া মনি স্যার লিখেছেন পেমেন্ট ডান, মাশাআল্লাহ। তাহলে সবাই একটু যুক্ত হয়ে যাবেন, সবাই এভাবে করে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনাদের, তাদেরকে একটু অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন যেন আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে। প্রত্যেকটা ক্লাসই খুব সুন্দরভাবে অন টাইমে ক্লাসগুলো নেওয়া হবে, এবং সবগুলোই কিন্তু খুবই বেসিক থেকে আপডেট পর্যন্ত খুবই সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে 0 to 5 থেকে একজন টাকা পাঠিয়েছেন, আমি জানি না ভাই না বোন কে পাঠিয়েছেন জানি না, বাট পেমেন্ট ডান লিখবেন তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরেরটা হচ্ছে আরেকজন পাঠিয়েছেন 1750, কে পাঠিয়েছেন 220 থেকে একজন ভাই পাঠিয়েছেন টাকা, মাশাআল্লাহ। অনেকের কাছে টাকা ঝামেলা হয় যে এট এ টাইম টাকাগুলো থাকে না, এবং ক্লাসগুলো অবশ্যই ফেসবুকে হবে। মনিবন বলেছেন ক্লাসগুলো ফেসবুকে হবে, প্রাইভেট গ্রুপে আপনাদেরকে অ্যাড দেওয়া হবে। ঠিক আছে? তাহলে এটা যারা পারছেন আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, আপনারা যারা, এটা আমি আবারও বলে দিচ্ছি, লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন আমাদের ক্লাসটাতে, তাদের জন্য এই কোর্সটা থাকলো। আর যাদের লাইভ চলাকালীন ভর্তি হওয়ার জন্য যথাযথ বা যে টাকার পরিমাণটা সেটা নাই, বা বর্তমানে আপনাদের কাছে নগদে বা বিকাশে নেই, তাদের জন্য আরেকটা অফার যে স্যার আপনার ক্লাসটা করেছিলাম, বেস্ট 15-এর মধ্যে ছিলাম, বেস্ট 15-এর মধ্যে ছিলাম। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য 1650 করে দিলাম। ঠিক আছে? এটা আপনাদের জন্য একটা, আমার পক্ষ থেকে একটা আপনাদের জন্য একটা গিফট। আর যারা বেসিক ভর্তি হতে চাচ্ছেন, ট্রাই করেছেন, তাদের জন্য 50%-এ আপনারা 1750 টাকা কি করতে পারবেন, ভর্তি হতে পারবেন। কোথায়? এটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই কোথায় পাঠাতে হবে, 01767265758, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টাকা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখলেই স্যার কিন্তু আপনাদের সাথে রিপ্লাই করবেন, কথা বলবেন যে আপনাদের যাদের বর্তমান সময়ে হাতে বা আমাদের নগদে বা বিকাশে ব্যালেন্স নেই বা পরবর্তীতে যুক্ত হতে চাচ্ছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আগামীকালকে 12টা সময় পর্যন্ত, আমি প্রতিদিন 11টা না 12টা পর্যন্ত দিয়ে দিই, 12টা পর্যন্ত আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের প্রিয় ভাই বোন সকলের জন্য অনেক 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 শুভকামনা, ভালোবাসা, দোয়া রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমি আপনাদের মঈন স্যার, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাইদুল স্যার পেজের সাথে থাকুন এবং আমাদের কোর্সগুলো যেগুলো হচ্ছে এগুলোর সাথে যুক্ত হন। ইনশাআল্লাহ আপনি অনেক অনেক ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, খোদা হাফেজ।